খালিদ বিন ওলীদ রওনা করলেন। আবু উবাইদা ইবনুল জাররাহ মুসলিম সেনাপতি ডাক দিয়ে বলতেছেন, খালিদ একা একা যাওয়ার দরকার নাই, আপনার সঙ্গে আরো 99 জন নিয়ে যান। মোট 100 জন। বলেন কয়জন? মোট 100 জন নিয়ে খালিদ বিন ওলীদ রওনা করলেন হিরাক্লিয়াস বাদশার রাজদরবারে। যাওয়ার আগে গেটের ভিতরে তাকায় দেখেন 3 লক্ষ সেনা দাঁড়িয়ে আছে, প্রত্যেকের হাতের ভিতরে এক একটা করে ধারালো তরবারি আছে। এই পাশ থেকে একটা তরবারি, এই পাশ থেকে আর একটা তরবারি, এরকম করে তরবারি লম্বা বিশাল একটা গেট বানায় দাঁড়িয়ে আছে। 3 লক্ষ সৈন্য দাঁড়িয়ে আছে। এমন সময় খালিদ বিন ওলীদ তাদের সামনে দাঁড়িয়ে বললেন, তোমরা তরবারি উঁচু করে দাঁড়িয়ে আছো কেন? বলতেছে বাদশা নামদার, ও খালিদ বিন ওলীদ, তোমার জন্য আমাদের বাদশা বলেছেন একটা সামরিক অভ্যর্থনা দেওয়ার জন্য বলেছেন। খালিদ বিন ওলীদ বলে, মুসলমানকে বোকা মনে করেছ? অভ্যর্থনা দেয় মানুষ ফুলের তুরা দিয়ে, ফুলের মালা দিয়ে, আর তোমরা তরবারি দিয়ে কিসের অভ্যর্থনা দাও? ডাক দিয়ে বলতেছে, এটা হলো সামরিক অভ্যর্থনা। জোরে কান নাউজুবিল্লাহ। তার মানে ওরা ভালো করে জানে আমাদের বাদশার দরবারে ঢুকতে হলে প্রত্যেকটা মানুষকে মাথা নিচু করে দরবারে ঢুকতে হয়, কুর্নিশ করতে হয়। কিন্তু ইমানদার মুসলমান কোন নেতা খেতার কাছে মাথা নত করে না। ইমানদার মুসলমান কোন পীরের কাছে, কোন মাজারের কাছেও মাথা নত করে না। এই মাথা একমাত্র আল্লাহর দরবারে নামাজের ভিতরে আল্লাহর কুদরতি কদমের উপরে লুটায়া দেয়। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য বুদ্ধি করে তারা তরবারি দিয়ে রাখছে। খালিদ মাথা উঁচু করে যদি যায় তাহলে মাথা কল্লাক পড়ে যাবে, কেটে যাবে। আর না হলে বাধ্য হয়ে খালিদ মাথাটা নিচু করে বাদশার দরবারে হাজির হবে। কিন্তু খালিদ কি মাথা নত করবে? সামনের ভিতরে সবচাইতে বড় নেতা যেটা, কলার ধরে ডাক দিয়ে বলতেছে, বেঈমান, যদি বাঁচতে চাস তাড়াতাড়ি তরবারি সরা, না হলে কিন্তু লাঠি দিয়ে তোর দম বাড়ি করবো। কয় বাবারে, সাহস কি? এখানে আমরা 3 লক্ষ সৈন্য দ্বারা আছে, আর আমারে কয় লাঠি দিয়ে দম বের করবে। এবার সরাইতে চায় না, ঘাট ধরে একটা ধাক্কা মারছে, 10 হাত দূরে গিয়ে পড়ছে, হাওয়া লাগছে। বাদশা ডাক দিয়ে বলে, গেটের ভিতরে এত হট্টগোল শোনা যায় কারণ কি? বলে, বাদশা নামদার, খালিদ তো মাথা নত করবো না, তরবারি ফেলাইতে বলে। জলদি করে তরবারি ফেলা। খালিদ যেই লোক, তাহলে কিন্তু আমার দরবারে আসবে না, আমি অপমানিত হয়ে যাব। এবার তরবারি সরায়া দিও। সকলে মাথা নিচু করে খালিদের সামনে দাঁড়িয়ে আছে। খালিদ রাদিয়াল্লাহু আনহু আল্লাহর জিকির করতে করতে রাজ দরবারে পৌঁছে গেলেন। সুবহানাল্লাহ বলতে পারলেন না? এবার বাদশাহ এই মুসলমান 100 জন, তাদের জন্য 100টা স্বর্ণের চেয়ারের ব্যবস্থা করেছে। খালিদ বিন ওলীদ বলে, মুসলমান পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার হারাম করেছেন কে? আমরা তো স্বর্ণ ব্যবহার করব না, প্রত্যেকটা চেয়ার স্বর্ণ দিয়ে তৈরি করা। এই জন্য প্রতিটা চেয়ার ডাস্টবিনের ভিতরে, স্টোর রুমের ভিতরে নিক্ষেপ করে ফেলে দিলেন। তিনি দাঁড়িয়ে আছেন, আবার তিনি ফুলের উপরে আসন গুড়া দিয়ে বসলেন না, নামাজের শুরুতে আমরা আত্মীয়াতে বসে এরকম বসে বললেন। বাদশা ডাক দিয়ে বলতেছেন, মুসলমান, তোমরা কত ডান্স সোশ্যাল যে তোমরা আধুনিকতা বোঝো না। তোমাদের জন্য চেয়ার দিলাম, চেয়ারে বসবা, তোমরা চেয়ার ফেলে দিয়ে মাটি দিয়ে বসলে। খালিদ বিন ওলীদ বলেন, বাদশা নামদার, কিছু মনে করবেন না, আপনি অবশ্যই সম্মান করেছেন, চেয়ার দিয়েছেন, বসতাম। কিন্তু সমস্যা হলো মুসলমান পুরুষেরা তো এই স্বর্ণের চেয়ার ব্যবহার করবে না, এই জন্য আমি বসি নাই। এবার মাটিতে বসে পড়েছেন। আমরা যেরকম আরবি হরফের ভিতরে একটা হরফ আছে চাঁদের মতো দেখা যায়, নুন। এই নুন যেরকম বাঁকা হয়, এরকম পিছন দিয়ে সারি ধরে বাঁকা করে 99 জন সাহাবী বসে পড়েছেন। বীর মুজাহিদ মুসলমান সৈন্যরা বসেছেন। মাঝখানে নুনের নোক্তার মতো খালিদ বিন ওলীদ সামনে বসে আছেন। এবার ডাক দিয়ে বলতেছেন, বাদশা নামদার, আপনি নাকি আমার সাথে সন্ধি করতে চান, চুক্তি করতে চান, তাহলে তো আপনার যেই ক্ষমতা, আপনার যেই সম্মান, আমারও একই সম্মান লেভেলে আসতে হবে। আমি মাটিতে বসে আছি, ফুলরে বসে আছে, আপনি সিংহাসনে বসে থাকলে তো আপনার সাথে চুক্তি করা সম্ভব না। কোরআন দিয়ে যদি কোনো কথা বলি, এই কথা যদি আমার বিরুদ্ধে চলে যায়, কোনো অসুবিধা আছে? কোরআন দিয়ে যদি কথা বলি, কোরআনের কথা যদি হয়, আল্লাহর কথা যদি হয়, সেটা যদি আমার নেতার বিরুদ্ধেও চলে যায়, আমি কোরআনের পক্ষে। কারণ আমি একটা কথা বলি, আমি আমার নেতার জন্য, আমার দলের জন্য আমি লড়তে পারি, কিন্তু আমি আমার কোরআনের জন্য মরতেও পারি। কথা বলেন ঠিক কিনা? সবার আগে আমার ইসলাম। আল্লাহু আকবার জোরে বলেন। এই জন্য কোরআনের কথা হলে পারে সেটা আমাদেরকে মানতে হবে। আর যদি আমরা ভয়ের কারণে, বিভিন্ন কারণে যদি কোরআনের কথা গোপন করি, যেটা যখন বলা প্রয়োজন না বলি, তাহলে রাসূল ভয়ঙ্কর কথা বলেছেন, আস-সাকিতু আনিল হাক্কি শাইতানুন আখরাজ। রাসূলের ভাষায় সে আলেম হচ্ছে বুবা শয়তান। হাসরের ময়দানে আমরা বুবা শয়তান হতে চাই না, আমরা হক কথা বলতে চাই। জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, তাহলে আমরা সর্বপ্রথম যে আয়াত 3টি তেলাওয়াত করেছি, এখান থেকে আমরা সর্বপ্রথম আয়াতের বাংলা অর্থ ভঙ্গ অনুবাদ জেনে নিব। তাহলে আমাদের জন্য তাফসির করা এবং তাফসির বোঝা সহজ হবে।
সকলে আমার সাথে জবান খুলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত بل أحياء ولكن لا تشعرون ও দুনিয়ার মানুষ শোনো, যারা আমার জন্য জীবন দেয়, আমার রাস্তায় জীবন দেয়, তারা হচ্ছে শহীদ। আর শহীদের কোনো মরণ নাই। এই শহীদ জীবিত থাকে আমি আল্লাহর দরবারে, কিন্তু দুনিয়ার মানুষ তোমরা বুঝতে পারো না। আহারে 2013 সালের শাপলার চত্বরে স্বৈরাচারী আমাদের কত আলেম ওলামাদেরকে, কোরআনের পাখিদেরকে পাখির মতো গুলি করে হত্যা করেছিল। আমরা মনে করেছি হারে আমার বন্ধু তো মরে গেল, কত না কষ্ট হলো। আল্লাহর ভাষা আল্লাহ পাক ডাক দিয়ে বলে, তোমরা তো ওকে মৃত্যু মনে করেছো, ওর কোনো মরণই নাই, ও জীবিত। এই দুনিয়ায় তোমরা কত রং বেরঙের পাখি দেখো, এই ডালে ওই ডালে, গাছে ও গাছে উড়ে বেড়ায়, ঘুরে বেড়ায়। আর শহীদ হচ্ছে জান্নাতের পাখি। আল্লাহু আকবার বলা যাবে না? আমার বাড়ি ফরিদপুর জেলা মধুখালী থানা। আমার এলাকার এক যুবক বন্ধু একসাথে ঢাকা এসেছিলাম, শাপলার চত্বরে নবীর প্রেমের পাগল হয়ে। আজরে বলেন ঠিক কিনা? ওই দিন আমরা কাউকে ক্ষমতা থেকে নামানোর জন্য না, আবার কাউকে বসানোর জন্য নয়। নবীকে গালি দেয়, ওরে হাসিনা তোমার বাবারে গালি দিলে এবারে তোমার অন্তরে আগুন জ্বলে, বিচার করতে পারো। তোমাকে গালি দিলে তুমিও বিচার করতে পারো। রাসূলকে গালি দেয়, যাকে সৃষ্টি না করলে তোমার বাবাও হতো না, তুমিও হতে না। ওই দয়ার নবী মায়ার নবীকে তা গালি দেয় নাস্তিক বেঈমানরা, তুমি কেন বিচার করো না? বিচারের দাবিতে আমরা গিয়েছিলাম, ঠিক কিনা বলেন? আমরা কেন ম্যাডাম বেগম খালেদা জিয়ার জন্য আজকে দোয়া করলাম? সেই দিনের কথা আমার স্পষ্ট কানের ভিতরে বাজে। এই আপসীন নেত্রী সেই দিন বলেছিলেন, আলেম ওলামাদের পক্ষে যেন দেশের মানুষ দাঁড়ায়, ঠিক কিনা বলো? কিন্তু সেই দিন রাতের অন্ধকারে তাহাজ্জুদের নামাজ পড়ে দেশের আলেম ওলামারা, কোরআনের পাখিরা, তাদেরকে বন্দুকের গুলি দিয়ে ঝাঁঝরা করা হয়েছিল। আমার বন্ধু এসেছিল ওই দিন আমার সঙ্গে করে, সাদ্দাম হুসাইন তার নাম, মহিষাপুর গ্রাম, মধুখালী থানার সামনে বাড়ি। এই যুবককেও গুলি করে হত্যা করা হয়েছে, লাশটা পর্যন্ত গুম করে দিয়েছে, পাওয়া যায় না। 3 দিন পর অনেক খোঁজাখুঁজির পর লাশ পাওয়া গেল। সাদ্দাম হুসাইনের বাড়িতে লাশ পৌঁছে গেল। আল্লাহর কসম করে বলি, মানুষ একদিন পরেই মারা গেলে পরে শরীরটা ভুলে যায়। আস্তে আস্তে 2 দিন হয়ে গেলে শরীরের ভিতরে দুর্গন্ধ শুরু হয়ে যায়, পচন শুরু হয়ে যায়। কিন্তু 3 দিন পরে ঘুরে ঘুরে আমার বন্ধুর লাশটা বাড়িতে পৌঁছাইলো। বন্ধুর কানের এই পাশ দিয়ে গুলি ঢুকে এই পাশ দিয়ে বের হয়েছে। কানের তলায় হাত দিয়ে দেখি এখনো তাজা রক্ত বের হইতেছে। মনে হইল এই মাত্র তাকে গুলি করা হয়েছে। আহারে আমার ভাইয়েরা, সাদ্দাম হুসাইনের বাবা, তিনিও কয়েকদিন আগে মারা গেলেন। তাকে বলা হলো, এই যে মাওলানা মাহমুদ হাসান ফরিদপুরি, আবার আমাদের এলাকার আরেকজন বিজ্ঞ আলেম ছিলেন মাওলানা তৈবুর রহমান সাহেব, আমার উস্তাদ জি। বলা হলো, এই 2 মৌলবী তোমার ছেলেকে বুঝিয়ে বুঝিয়ে ঢাকা নিয়ে গেছে। ওই দোসরের দালালেরা আমাদের বিরুদ্ধে মামলা করবে। সাদ্দাম হুসাইনের আব্বা দাঁড়িয়ে বললেন, আমার 5টা সন্তান, 1টা শহীদ হয়েছে, প্রয়োজন আরো 4টা শহীদ হবে, তারপরও আলেমদের বিরুদ্ধে আমি কোনো মামলা করতে পারবো না। আমার ছেলেকে, কলিজার টুকরা সন্তান শহীদ হয়েছে, আমার ছেলেকে তারা বুঝিয়ে নেয় নাই, বরং আমি যতদূর জানি আমার কলিজার টুকরা সন্তানই এই এলাকার মানুষদেরকে বুঝিয়ে বুঝিয়ে নবীর প্রেমিকদেরকে রাজধানী নিয়েছিল। আল্লাহু আকবার বলো। এই জন্য দিনের জন্য, ইসলামের জন্য যদি আমাদের মরণ হয়, কোনো ভয় আছে? আরে রামবামরা শোনো, নাস্তিক বেঈমানরা শোনো, তোমাদের কাছে মদের বোতল যত প্রিয়, তোমাদের কাছে শরাবের গ্লাস পেয়ালা যত প্রিয়, ইমানদার মুমিনের কাছে মৃত্যুর পেয়ালা তার চাইতে লক্ষ কোটি গুণ বেশি প্রিয়, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, এই জন্য ইমানদারের, শহীদের কোনো মরণ আছে? তারা জীবিত থাকে কার কাছে? আমাদেরও সারা জীবনের একটা তামান্না হবে, আল্লাহ তোমার রাস্তায়, তোমার দিন কায়েমের জন্য, কালেমার বিজয়ের জন্য যেন আমাদের মরণ হয়, আমাদের জন্য শহীদের মরণ হয়। রাজি আছি না নাই? ও মুসলমানের পর আল্লাহ পাক বললেন, শোনো, তোমরা যদি এই দুনিয়া থেকে ঈমান নিয়ে টিকে থাকতে চাও, তাহলে তোমাদের কঠিন কঠিন পরীক্ষা হবে। জোরে বলেন, কি হবে? পরীক্ষা ছাড়া প্রাইমারি থেকে হাই স্কুল যাওয়া যায়, পরীক্ষা ছাড়া হাই স্কুল থেকে কলেজ যাওয়া যায়, পরীক্ষা দিয়ে দিয়ে ক্লাসে উঠতে হয়, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বললেন, আম হাসিবতুম আন তাদখুলাল জান্নাত, তোমরা কি মনে করেছো পরীক্ষা নাই, এমনি এমনি তেল তেল করে জান্নাতে যাবা?
আরে মাওলানা, শুধু ওয়াজ করবার মোরগের রান খাবা আর তেল তেল করে জান্নাতে যাবা, এই সুযোগ কিন্তু ইসলামে নাই। যদি এমন সুযোগ থাকতো, শুধু জিকির করে শুধু বয়ান করে কোনোদিন ইসলামের জন্য ইমানের জন্য পরীক্ষা হয় না। আমার পয়গম্বর যেই নবীর গায়ে কোনোদিন একটা মশা মাছি আঘাত করে নাই, যেই নবীকে কোনোদিন আল্লাহ পাক রব্বুল আলামিন কোনোদিন কোনো কষ্ট দিতে চায় না, কিন্তু ইসলামের জন্য দ্বীনের জন্য ওই নবীর গায়ের ভিতরে বৃষ্টির মতো পাথর পড়ছে, ঠিক কিনা বলেন? তায়েফের ময়দানে আমার পয়গম্বর কালেমার দাওয়াত নিয়ে গেলেন। একদিন না, 2 দিন না, আমার পয়গম্বর 15 মাস পর্যন্ত তায়েফবাসীদেরকে দাওয়াত দিলেন। কিন্তু তায়েফবাসী ডাক দিয়ে বলে, ও মুহাম্মদ, আল্লাহর কি খায় কাম নাই? মক্কায় কত বড় বড় ধনী ধনী মানুষ আছে, কত ভালো ভালো উচ্চ বংশ পরবংশ, কত ভালো ভালো নাম করা মানুষ আছে, তাদেরকে রেখে তোমার মতো একটা এতিম মানুষকে আল্লাহ নবী বানাবে? নাউজুবিল্লাহ বললেন না? হ্যাঁ, কাফেররা বলেছিল মালি হাজার রসুল, আবার কেমন রসুল? সে আবার ভাত খায়, খানা খায়, আবার বাজারে যায়, আবার বিয়ে শাদী করে। বর্তমানেও কিছু আছে দেখবেন, কয় হুজুর আবার বিয়েও করে, হুজুরদের আবার ছেলে বিয়েও হয়, বলে কিনা? হুজুর যদি একটু রাস্তা দিয়ে খুব গতিতে হেঁটে যায়, তাহলে আবার কিছু মানুষ নাক ছিটকায়, ওরা বলতে থাকে, দেখো হুজুরের পরের বাড়ি খায় খেয়ে তেল হয়েছে কত। আবার হুজুর যদি একটু অসুস্থ হয়েছে, চাদর মুড়ি দিয়ে আস্তে আস্তে হাঁটে, তাহলে আবার অনেকে বলে পরের বাড়ি খেয়ার কয়দিন, বলে কিনা? হুজুর যদি একটু ইমামতির পিছনে যদি একটু ব্যবসা করে, তাহলে অনেকের নাক ছিটকায়। এই বাংলার জমিনে কিছু জাহেল এমন আছে, কচু খাইলেও চুলকায় না, বেগুনেও চুলকায় না, গরুর গোশেও চুলকায় না, শুধু টুপি আর দাড়ি দেখলেই চুলকায়। এই চুলকা চুলকি বন্ধ করো বাজান, মরলে পরে এই হুজুর ছাড়া তোমার উপায় থাকবে না। আবার তোমার আব্বা আম্মার বিয়ের সময় হুজুর লাগছিল, কথা বলেন ঠিক কিনা? সত্যের পক্ষে গায়ে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের কথা বলি তাই বলে আমাকে বিপ্লবী, কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। কেন বিদ্রোহী? কেন বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? মৃত্যুর পর জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী সারা হওনি, ঠিক না? যারা বলেন জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী সারা হওনি। আবার মরণের পরে জানাজা পড়াবে, মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? এ মুসলমান, মৃত্যুর পরে কিন্তু ইমাম আব্দুল মালিক সাহেবকে তোমার প্রয়োজন হবে। এই জন্য হুজুর দেখলে আর চুলকা চুলকি করা যাবে। এই জন্য দেশের আলেম ওলামা আমাদের জন্য রহমত, ধরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, গোলাম রে, আমার হাবিব জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার গায়ে কোনোদিন মশা মাছি পড়তে সাহস করে নাই, ওই পয়গম্বর ওই তায়েফের ময়দানে কালেমার দাওয়াত দিতে যখন গেলেন, এই তায়েফের দুষ্ট যুবকের দল আমার পয়গম্বরের গায়ের ভিতরে পাথর মারতে শুরু করলো। ওই রেল লাইন যখন পার হয়ে যায়, ওরে মুসলমান, কালো কালো পাথরগুলো দেখা যায়। ওই পাথর দেখলে আমার নবীজির কথা আমার মনে পড়ে যায়। একজন দুইজন পাথর মারে নাই রে, সামনের থেকে পাথর মারছে, পিছন থেকে পাথর মারছে, ডান পাশ থেকে পাথর মারে, বাম পাশ থেকে পাথর মারে। আমার পয়গম্বর চোখগুলো বড় বড় করে ফেলফেলায় তাকায় থাকে আর ডাক দিয়ে বাইতে যুবকের দল, তোমরা আমাকে কেন পাথর মারো? আমার অপরাধ কি? কি অন্যায় করেছি বলো? আমি কি তোমাদের এলাকায় কোনো ইফটিজিং করেছি, কোনো ধর্ষণ করেছি, চুরি করেছি, ডাকাতি করেছি, কোনো দুর্নীতি করেছি? ওই যুবকের দল ডাক দিয়ে বলে, মুহাম্মদ, তোমার মতো মানুষ কোনো অন্যায় করতে পারে না, কিন্তু তোমার একটা অপরাধ, তুমি কেন এক আল্লাহর দাওয়াত দাও? আমাদের মূর্তিগুলো অস্বীকার করছে, এটাই তোমার অপরাধ। বাবার মূর্তি রাস্তায় রাস্তায় টানাইছো, এদেশের আলেম ওলামা নিষেধ করছিল, শোনো নাই? এখন আর বাবার মূর্তি একটাও খুঁজে পাওয়া যায় না। আমাদের মামুনুল হক বলেছিল মূর্তি হবে না, এই জন্য তারে
হিংসার আগুনে দাও দাও করে জ্বলে তাকে জেলের ভিতরে বলল, কই আলেম ওলামা তো তোমার বাবার মূর্তি ভাঙ্গা লাগে নাই। এদেশের সাধারণ ইমানদার তাওহীদি জনতা, সাধারণ যুবক মানুষ বাবার গলার ভিতরে রশি লাগায় টান দিয়ে খান খান করে ফেলেছে, ঠিক না ধরে বলো? আমরা বাংলার জমিনে আর মূর্তির সংস্কৃতি দেখতে চাই না। এই বাংলার জমিনে কোন জাতির পিতা থাকবে না, যারা বলেন ঠিক কিনা? কেউ বলবে আমি জাতির পিতা, কেউ বলবে আমি জাতির খালু, কেউ বলবে আমি জাতির দুলাভাই। এই সব আমাদের দরকার নাই। বাংলার নাগরিক সবাই সমান। এক একদিন পর পরে একজন এসে খালু আর আব্বা দাবি করবে, আমরা মানবো নাকি? মুসলিম জাতির পিতা কয়জন? মিল্লাতা আবিকুম ইব্রাহিম, জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলিম জাতির পিতা কে? ইব্রাহিম খলিলুল্লাহ। মূর্তির পক্ষে না বিপক্ষে? এই জন্য মুসলমান আমার পয়গম্বরকে পাথর মারে। নবীজি ডাক দিয়ে বলে, এক আল্লাহর পক্ষে যদি আমি দাওয়াত দেই, এটা যদি আমার অপরাধ হয় পাথর মার, অসুবিধা নাই রে, দুঃখ নাই, পাথর মার। যুবকেরা পাথর মারতে মারতে 3 বার আমার পয়গম্বরকে বেহুশ করে ফেলছে। আমার পয়গম্বর ওই জমিনের উপরে, আমার পয়গম্বর ডাক দিয়ে বললেন, প্রভু আমার কোনো অপরাধ নাই, তোমার কালেমার জন্য আমাকে মার খাইতে হয়। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব এই ঈমানের জন্য কালেমার জন্য মার খান, অসুবিধা নাই, আপনি মার খাবেন, আপনার উম্মত গুলো শিক্ষা গ্রহণ করবে। আমার দয়ার নবী, আমার মায়ার নবী যদি ইসলামের জন্য মার খাওয়া লাগে, তোমাদেরও একদিন নবীর মতোই আঘাত সহ্য করা লাগতে পারে। আমরাও হামলা মামলা ভয় করি না, ঠিক না ধরে বলেন? যদি হামলা হয়, যদি মামলা হয়, আমরা নবীর সুন্নাত হিসেবে মাথা পেতে মেনে নিতে রাজি আছি, বলেন ঠিক কিনা? মোরা মুসলিম, মোরা বীর মুজাহিদ সৈনিক রাসূলের, মোরা সুন্নাত মানি মুসলিম বলে দুশমন বাতিলে। মোরা সোয়া পেয়েছি বাংলার বুকে শাইখুল হাদিসের, যার আওয়াজে কেঁপে তসনাস হত মসনদ জালিমের, জোরে বলেন ঠিক কিনা? মোরা ভয় করি না হামলা মামলা হুঙ্কার জালিমের, ওই মুফতি আমিনী বাংলার বাগ আকাবির আমাদের, ঠিক না ধরে বলেন? মোরা মুসলিম, মোরা বীর মুজাহিদ সৈনিক রাসূলের, মোরা সুন্নাত মানি মুসলিম বলে দুশমন বাতিলের। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, এ দুনিয়ার মানুষ তাকায় দেখ, আমার উপরে যদি টিকে থাকতে চাও, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আমাদের রব হচ্ছেন একজন, তিনি কে? একটু যারা আওয়াজ করে মিরপুরবাসী চিল্লায় বলেন তো আল্লাহ। আকাশ বাতাস মুখরিত করে চিল্লায় বলেন তো আল্লাহ। আর জোরে চিল্লায় বলো, দরদ করে কণ্ঠে বলো ইয়া আল্লাহ। যখন আমরা আল্লাহ বলে ডাক দিই, আমাদের কলিজা ঠান্ডা হয়ে যায়, হৃদয়টা ভরে যায়, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহকে রব মানার পর তোমরা যদি টিকে থাকতে পারো, তোমাদের জন্য আসমান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন সাহায্য পাঠায় দিবে। তবে তুমি যদি টিকে থাকতে চাও, তোমার কঠিন পরীক্ষা হবে। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। ও বান্দা বান্দির দল, শোনো, 1 নম্বরে তোমার ইমানের পরীক্ষা আল্লাহ নিতে চায় ভয় ভীতির মাধ্যমে। 2 নম্বরে তোমার ইমানের পরীক্ষা আল্লাহ পাক রব্বুল আলামিন নিতে চায় তোমার রিজিক সংকীর্ণ করে দিয়ে অভাবগ্রস্ত বানায় দিবেন। আল্লাহ তোমার অভাবের ভিতরে ফেলে দিয়ে রিজিক সংকীর্ণ করে দিয়ে আল্লাহ ইমানের পরীক্ষা নিতে চায়। হক কথা বলে এই জন্য চাকরি চলে যায়, আসে না নাই?
সত্য পথে চলে, এই জন্য তার রিজিকের ব্যবস্থা হইতেছে না, না খেয়ে দিন কাটানো লাগে। আল্লাহ পাক বলে এটা তোমার জন্য একটা পরীক্ষা। ওয়ানাকুসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, তোমার জানের ক্ষতি করে, তোমার মালের ক্ষতি করে আল্লাহ তোমার ঈমানের পরীক্ষা নিতে চায়, এবং ফল ফসল নষ্ট করে আল্লাহ পরীক্ষা নিতে চায়। ওয়াবাশশিরিস সাবিরিন, যারা ধৈর্য ধারণ করবে তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে পুরস্কারের ঘোষণা। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান, আপনাদের এলাকায় দেখবেন বাজারের ভিতরে কুলি আছে, কুলি। এই কুলি সারাদিন ট্রাকের ভিতর থেকে আলুর বস্তা নামায়, ধানের বস্তা, গমের বস্তা, চাউলের বস্তা নামায়। আবার দেখবেন সিমেন্টের বস্তাগুলো নামায়, রডের বোঝাগুলো ঘাড়ের উপরে করে নামায়। কত কষ্ট হয়, তার ঘাড়টা ব্যথা হয়ে যায়, কোমর বাঁকা হয়ে যায়, এত কষ্ট হয়, দিন ভর কষ্ট করতেছে, তার উপরেও মনে কোনো দুঃখ নাই, মুখের ভিতরে হাসি। পাশের ভাইয়ের সাথে গল্প করে আর বোঝা টানে। জোরে বলেন ঠিক কিনা? কেন রে বন্ধু আমার? কারণ ও জানে সারাদিন কষ্ট করব, কিন্তু বিকাল বেলা আমার মালিক মহাজন আমার 1000 টাকা বেতন দেবে। এই যে বেতনের আশা, পুরস্কারের আশায় তার কষ্টগুলো ভুলে গেছেন। ঠিক তেমনি ভাবে ইমানদার মুসলমান এই আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য প্রয়োজনে মার খাইতে রাজি, হুমকি শুনতে রাজি, প্রয়োজনে রক্ত দিতে রাজি, জীবন দিতে রাজি, কিন্তু তার মনে কোনো দুঃখ থাকবে না। কারণ এই বেলালের দল ভালো করে জানে আল্লাহর জন্য যদি মার খাইতে পারি, আল্লাহ পাক মৃত্যুর সঙ্গে সঙ্গে জান্নাত দিয়ে দিবে। পুরস্কার ছোট না বড়? আল্লাহর পক্ষ থেকে শহীদের জন্য যে পুরস্কার রয়েছে, এই পুরস্কার ছোট না বড়? আল্লাহু আকবার জোরে বলেন। খুবাইব এত মার খাও, তার উপরও মুখের ভিতরে হাসি কেন? খুবাইব রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। মৃত্যুর সময় রহমতের ফেরেশতা এসে ইমানদারকে ডাকবে আর বলবে, আয় আল্লাহর গোলাম, তুমি না কত কষ্ট করেছো আল্লাহর জন্য, ফজরের সময় গ্রামের মহল্লার কত মানুষ ঘুমিয়েছিল, তুমি তো ঘুমায় থাকো নাই, আরামের ঘুমকে হারাম করে লেপ খেতা লাথি মেরে তুমি ঠান্ডা পানি দিয়ে ওযু করে থরথর করে কাঁপছার মসজিদে চলে গেছো। আয় রে গোলাম, এই যে এই কষ্টের বিনিময়ে আল্লাহ তোমার ওই যে জান্নাত দিবে, ওই জান্নাত দেখো। আয় তুমি আল্লাহর জন্য মার খেয়েছো, রক্ত ঝরিয়েছো, তুমি গলার ভিতরে ফাঁসির রশিকে ফুলের মালা হিসেবে কবুল করে নিয়েছো। আয় ওই মৃত্যুর সময় তোর কোনো কষ্ট নাই, তাকায় দেখ, তোর জন্য জান্নাত হাতছানি দিতেছে। আল্লাহু আকবার বলেন। জান্নাত দেখবে আর ইমানদার মুমিন বান্দা তখন হাসতে হাসতে মৃত্যুবরণ করবে। মায়ের কোলে সন্তান যেমন ঘুমাইলে মা আদর করে চাপ দেয়, এরকম যেন আজরাইল চাপ দিয়ে তার আদরে আদরে রেশমি রুমালের উপরে মিশকে আম্বরার গ্রাম দিয়ে তার রূহটাকে কবজ করে নিয়ে যাবে। জোরে বলেন মারহাবা। এই জন্য ইমানের জন্য যদি আমাদের মওত হয়ে যায়, আমাদের কোনো টেনশন, সারা জীবনের তামান্না থাকবে, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তোমার রাস্তায় যেন আমার জীবনটা দিতে পারি। জোরে বলেন আমিন। প্রত্যেকটা নবী রাসূলের প্রতিটা সাহাবী সব সময় তাদের অন্তরের ভিতরে শাহাদাতের তামান্না ছিল। প্রত্যেক নবী রাসূল শাহাদাতের তামান্না করেছেন। আমার পয়গম্বর তো বলেছেন, আমার ইচ্ছে হয় আমি আল্লাহর রাস্তায় আল্লাহর রাস্তায় জীবন দিয়ে শহীদ হয়ে যাই, আবার যদি আল্লাহ আমাকে জীবন দান করে আমি আবারও আল্লাহর রাস্তায় জীবন দিয়ে শহীদ হয়ে যাই, আবারও যদি মালিক আমারে জীবন দেয়, আরে 1000 বারও যদি জীবন দেওয়া হয়, আমি আল্লাহর রাস্তায় জীবন দিয়ে শহীদ হতে চাই। সুবহানাল্লাহ বলেন। তবে সব বিপদ মুসিবতের ভিতরে আল্লাহর রাস্তায় টিকে থাকবো। কারণ এই বাংলার মুসলমান, পৃথিবীর মুসলমান ইমানদার কখনো মরণকে ভয় করে? কথা বলেন, মরণকে ভয় করে? এই ঢাকার মুসলমান বলেন তো, আমাদের জীবন কয়টা? আরো জোরে, জীবন কয়টা? মরবো কয়বার? একটাই তো জীবন, একবারই মরণ হবে। আল্লাহর রাস্তায় প্রয়োজনে হাসতে হাসতে জীবন দিব, বাতিলের সাথে আপোষ করবো না। ঠিক কিনা বলেন? হযরত খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু আনহু নবীজির এমন একজন সাহাবী ছিলেন যার জীবনে কোনো জিহাদের ময়দানে তিনি কোনোদিন পরাজয় বরণ করেন নাই। ঈমানের কি তেজ ছিল দেখেন। এই বাংলার জমিনে একজন ঈমানদার মুসলমানের পরিচয় আমরা জানি, তার নাম হলো শাহজালাল এমনি। হযরত শাহজালাল এমনি ইয়ামেন থেকে সিলেটের জমিনে আসলেন। রাজা গৌর গোবিন্দ সাধারণ জনগণের উপর জুলুম অত্যাচার নিপীড়ন করেন। এই জন্য তিনি জুলুমের বিরুদ্ধে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে বিরুদ্ধে দাঁড়িয়ে গেলেন। একা শাহজালাল এমনি আল্লাহু আকবার বললেন, আর রাজা গৌর গোবিন্দ দলবল সহ বাংলার জমিন ছাড়তে বাধ্য হয়েছিল।
আমরাও যদি সেই শাহজালাল আমিনের মতো আবার যদি কণ্ঠে আওয়াজ তুলতে পারি, কারণ আমাদের হয়তো অস্ত্রের শক্তি কম হতে পারে, জনগণের শক্তি কম হতে পারে, অর্থের শক্তি কম হতে পারে, কিন্তু আমাদের একটা শক্তি আছে, সেটা হলো ঈমানের শক্তি। যারা বলেন ঠিক কি না? সবাই বলেন তো নারায়ে তাকবীর। এই ঈমানের শক্তিতে বলিয়ান হয়ে আমরা যখন ময়দানে ছুটবো, দিন কায়েমের আন্দোলন করব, তখন দিন কায়েম হওয়া সহজ হয়ে যাবে। যারা বলেন ঠিক কি না? ভাইরা আমার, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু ইয়ার মুখের যুদ্ধের সময় মুসলমান বাহিনী নিয়ে তিনি ছুটলেন। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার দ্বীনের জন্য যারা কাজ করবে তাদের উপর আমি সহযোগিতা করব। মুসলমান সৈন্যরা তাবু গেড়েছেন, চতুর্দিকে কাফের বেঈমানরা এসে উকি ঝুঁকি মেরে দেখতেছে মুসলমানের অবস্থা কি, মুসলমানের কি খবর। মুসলমান কেউ সিজদায় পড়ে কান্দে, কেউ রুকু দিয়ে কান্দে, আবার কেউ আল্লাহর দরবারে দুইটা হাত উঁচু করে আল্লাহর কাছে মোনাজাত ধরে কাঁদতেছে, আল্লাহ তুমি ছাড়া আমাদের কেউ নাই, আমাদের আমেরিকা লাগবে না, ভারত লাগবে না, তুমি যদি সহযোগিতা করো তাহলে আমাদের আর কারো প্রয়োজন নাই। সুবহানাল্লাহ বলেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, আল্লাহু আ'লামু বিআদাইকুম ওয়া কাফা বিল্লাহি ওয়ালিয়াও ওয়া কাফা বিল্লাহি নাসীরা। ও বান্দা বান্দি দল শোনো, আমি আল্লাহ তোমার বন্ধু হিসাবে যথেষ্ট, এবং আমি আল্লাহ তোমার সাহায্য করার জন্য আমি আল্লাহ যথেষ্ট। আর কারো দরকার আছে নাকি আমাদের? এ বন্ধুরে, মুসলমানদের সেনাপতির নাম হলো আবু উবাইদা ইবনুল জাররাহ। তিনি ডাক দিয়ে বললেন, আমার মুসলমান সৈন্যরা রে, আমাদের তাঁবুর চতুর্পাশ দিয়ে কাফের বেঈমানের গোয়েন্দা বিভাগ দৌড়াদৌড়ি ছুটাছুটি করে, আমাদের কি পরিস্থিতি জানার জন্য তারা এসেছে। এইবার কাফের বেঈমানদের গোয়েন্দা বাদশার কাছে গিয়ে বলতেছে, বাদশা নামদার, এই মুসলমান বড় ভিতুর জাত, তাদের সাথে যুদ্ধ করা প্রয়োজন নাই। কেন ভিতুর জাত? বলে তারা কেউ কপাল মাটিতে ঠেকায় কান্দে, কেউ বাঁকা হয়ে কান্দে, মানে রুকুতে কান্দে, কেউ হাত উঁচু করে কান্দে। আসলেও তারা তো সবাই নামাজ পড়ে রবের কাছে কান্না শুরু করছে। যারা বলেন ঠিক কিনা? ওরা কাফেররা তো আর নামাজ কালাম বুঝে না, ওরা মনে করছে ভয়ের চোটে কান্দিছে যে মুসলমান, তাদের অস্ত্র কম, তাদের জনশক্তি কম, তাদের খাওয়ান কম, পোশাক কম, এই জন্য মুসলমান কান্দে। কিন্তু না, ওরা তো মনে করেছে এই হলো অবস্থা, এই মুসলমান ভিতর জাতি, তাদের সাথে আর কি যুদ্ধ করবেন। আগেই তারা যুদ্ধের আগে কান্নাকাটি শুরু করছে। এই জন্য বাদশাও ডাক দিয়ে বললেন, আমার সৈন্যরা তোমরা কত আছো? বলে আমরা 60,000 আছি। বেঈমানের সৈন্য সংখ্যা জোরে বলেন কয়জন? প্রত্যেকের ভালো পোশাক আছে, যুদ্ধের পোশাক পরা আছে, বুলেট প্রুফ, আবার প্রত্যেকের অস্ত্র আছে, দামি অস্ত্র, প্রত্যেকের ভালো বেতনের ব্যবস্থা আছে। এই জন্য বলতেছে, বাদশা নামদার, আমাদের যুদ্ধ করা দরকার নাই, এই মুসলমানের তাঁবুর চতুর্পাশ দিয়ে একটা শুধু স্লোগান দিয়ে আসবো, একটা শুধু রান করে আসবো, মিছিল করে আসবো, তাহলেই তারা এক দৌড়ে মুসলমান বাহিনী মদিনায় চলে যাবে, আর পিছনে ফিরে তাকাবে না। বললে ঠিক আছে, যাও, যুদ্ধ করার দরকার নাই, শুধু একটা স্লোগান দিয়ে আসো। মুসলমানের তাঁবুর পাশে এসে তারা উস্কানিমূলক স্লোগান দিতে লাগলো। এবার ফজরের নামাজ শেষ করে আবু উবাইদা ইবনুল জাররাহ মুসলিম সেনাপতি ডাক দিয়ে বলতেছেন, আমার মুসলমান ভাইয়েরা, ও বীর মুজাহিদের দল, ও বাঘের বাচ্চা, সিংহের বাচ্চারা, মুসলমানরা দাঁড়াও। তোমাদের মধ্য থেকে এই কাফেররা 60,000 আমাদেরকে উস্কানি দেয়, আমাদের সাথে মশকরা করে। আমি 60,000-এর বিরুদ্ধে 60,000 মুসলমান যুদ্ধ করার জন্য পাঠাবো না, 6,000-ও পাঠাবো না। আমি মাত্র একজন মুসলমান চাই, এই 60,000 কাফেরের বিরুদ্ধে একা যুদ্ধ করবে, কে রাজি আসো? একজন দাঁড়িয়ে গেল ওখান থেকে, বলে হুজুর আমি পারবো, আপনি বসেন, আপনি না। আরেকজন এপাশ থেকে বলে আপনিও না, আরেকজন মাঝখান থেকে বলে আপনিও না, আপনিও বসেন। চতুর্থ নম্বরে একজন দাঁড়াইলেন, তেনার নাম হলো খালিদ বিন ওয়ালিদ। জোরে বলেন মারহাবা। বলে খালিদ বিন ওয়ালিদ রে, 3 জনকে আমি বসিয়ে দিলাম, কিন্তু মনে মনে চাইতেছিলাম আপনি যেন দাঁড়ায় যান। বলে হুজুর তাহলে এত দেরি করেন কেন, জলদি করে আমার অনুমতি দেন। বলে আপনি একা যে কাফের বেঈমান 60,000 তাদের বিরুদ্ধে যুদ্ধ করে বিজয় হবেন, আপনার কাছে কোনো দলিল আছে, প্রমাণ আছে? বলে অবশ্যই। 1 নাম্বার প্রমাণ হলো আমার আল্লাহর কোরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাগিনু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন।
এক নম্বর প্রমাণ, আমি একজন মুমিন মানুষ, আর আল্লাহ বলেছেন তুমি যদি মুমিন হও তাহলে তোমারই বিজয় হবে। সুবহানাল্লাহ বলবেন না? বিজয় হবে কাদের? মুমিনদের। এখানে আল্লাহ তো বলে নাই 60,000-এর বিরুদ্ধে 60,000 মুমিন লাগবে, আল্লাহ শুধু বলছে মুমিন হয়ে যাও, তোমার বিজয় দিয়ে দিব। ও সেনাপ্রধান, জেনে রাখেন আমি একজন মুমিন, আর ওরা 60,000 হলো বেঈমান। আল্লাহ আমাকেই বিজয় দিবে, এক নম্বর দলিল। আর দুই নম্বর দলিল হলো আমার রাসূলের হাদিস। রাসূল বলেছেন ইমানদার মুমিন মুসলমান হলো জীবিত, আর কাফের বেঈমানরা হলো মৃত। ওরা যদি 60,000 হয় ওরা মরা। গোরস্থানের ভিতরে হাজার হাজার লাশ থাকে, ওখানে যে যদি কোনো এক যুবক যদি হুমকি ধুমকি দেয়, তাহলে বলেন তো ওই মৃত মানুষগুলো যুবকের কিছু করার ক্ষমতা আছে? এইখানে এই ময়দানে 60,000 কেন 60 লক্ষ বেঈমান যদি এখানে মরে পড়ে থাকে, একজন ইমানদার মুসলমান যদি তাদের বিরুদ্ধে হুমকি দেয়, তাদের বিরুদ্ধে কোনো কথা বলে তারা প্রতিবাদ করতে পারবে না। এই জন্য খালিদ বিন ওলীদ বললেন আমি মুমিন মুসলমান, আমি জীবিত। রাসূলের ভাষায় তারা সব মৃত, ওদের বিরুদ্ধে আমাকে আল্লাহ বিজয় দান করবে, আপনি যুদ্ধে যাওয়ার অনুমতি দিয়ে দেন। খালিদ বিন ওলীদ যুদ্ধে রওনা করেছেন। এমন সময় আবু উবাইদা ইবনুল জাররাহ ডাক দিয়ে বললেন, ও খালিদ, একা একা কেন যুদ্ধে যাবেন? আপনার সঙ্গে করে আরো 59 জন নিয়ে যান, মোট 60 জন যান। 60,000-এর বিরুদ্ধে 60 জন। আল্লাহু আকবার বলবেন না? দেখেন ইমানের কি তেজ। তিনি ঠিকই মাত্র 60 জন, সফর সঙ্গে 59 দিন, আর খালিদ বিন ওলীদ সহ মাত্র 60 জন রওনা করলেন যুদ্ধের ময়দানে। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু নামাজ পড়ে আল্লাহর দরবারে দোয়া করে আর কান্দে, এরে মালিক, আমার খালিদ বিন ওলীদ আবেগের তাড়নায় ইমানের জোশের কারণে যুদ্ধের ময়দানে গেছে। আল্লাহ গো, আজকাল দুনিয়ার বাস্তবতা হলো এই 60,000-এর বিরুদ্ধে 60 জন যুদ্ধে পারার কথা না। আল্লাহ তুমি ছাড়া আমাদের কেউ নাই, তুমি দয়া করে সহযোগিতা করো, সাহায্য করো। মুসলিম বাহিনীদেরকে 60 জন পাঠিয়ে দিয়ে মুসলিম সেনাপতি চোখের পানি ছেড়ে কান্দে। যুদ্ধ তুমুল আকারে শুরু হয়ে গেছে, মরুভূমির ভিতরে ঝড় বইতেছে, বালু ঝড়। হাই বিকাল বেলা যুদ্ধ শেষ হয়ে গেছে, মুসলিম সেনাপতি যুদ্ধের ময়দানে হাজির হয়ে গেছেন। দেখি তো আমার মুসলমান বাহিনীর কি খবর। তাকে দেখেন যুদ্ধের ময়দানে লাশের পর লাশ পড়ে আছে। উনি মনে করছেন, আবু উবাইদা ইবনুল জাররাহ মনে করেছেন সব মুসলমান তো শহীদ হয়ে গেছে, এই মুসলমানের লাশগুলো যদি পাওয়া যায় আমি একটু বাড়িতে নিয়ে গিয়ে তাদেরকে জানাজা করব, দাফন পড়াবো, সুন্দর করে আদর করে মাটি দিব, কাফন করব। কিন্তু না, এক একটা করে যুদ্ধের ময়দানে লাশগুলো উল্টায় তাকায় দেখে একটাও মুসলমানের চেহারার সাথে মিলে না, সব হলো বেঈমান কাফের। এমন সময় দূরে দাঁড়িয়ে খালিদ বিন ওলীদ তার ঘোড়ার ভিতরে ময়লা লাগছে, ধুলা লাগছে, এগুলো ঝাড়তেছেন, পরিষ্কার করতেছেন। লম্বা লম্বা মাথার ভিতরে চুল। আবু উবাইদা ইবনুল জাররাহ মুসলিম সেনাপতি তিনি কাছে চলে গেলেন, আর খালিদকে দেখে বড় আশ্চর্য হয়ে বলতেছে, খালিদ ভাই কেমন আছে? সঙ্গে সঙ্গে খালিদ রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলতেছেন, আবু উবাইদা ইবনুল জাররাহ টেনশন করবেন না, আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি। তো বলেন যুদ্ধের কি খবর, ফলাফল কি বলে? আমাদেরকে আল্লাহ বিজয় দান করছেন, আলহামদুলিল্লাহ বলেন। আরে সর্বনাশ, কি বলেন? মাত্র 60 জন 60,000-এর বিরুদ্ধে যুদ্ধে বিজয় অর্জন করলেন কেমনে? কি বলে জানি না কি অবস্থা। আসলেও আমরা যখন যুদ্ধ শুরু করছি কাফের বেঈমান দেখি যে কিছুক্ষণ পরেই সামান্য 2-4 মিনিট টিকেছিল, এরপরে দেখি পিছু হটতে শুরু করছে, আর আমরা পিছন থেকে কুপা শামসু। আল্লাহু আকবার বলবেন না? আমরা পিছন থেকে এমন দৌড়ানি দিছি দিল্লি গিয়ে পড়ছে। সজাগ থাকতে হবে আমাদেরকে। ওইভাবে আবার যদি কোন স্বৈরাচার তাড়াইতে চাই, এই বাংলার জমিনে যুব সমাজ আবার হুঙ্কার দিবে, জীবনের মায়া ত্যাগ করে রাজপথে দাঁড়িয়ে পড়বে। কোন স্বৈরাচারের জায়গা বাংলার জমিনে হবে না বলছে। যখন আল্লাহু আকবার শুরু করছি সব দৌড়েছে। বলে আমার সাথী মাত্র 8 জন শহীদ হয়েছেন। বলেন কয়জন? আর আয়াতে হয়েছেন 8 জন শহীদ হয় নাই, 8 জন মাত্র বন্দী হয়েছে। আর কাফের সব জাহান্নামে পাঠিয়ে দিয়েছি, সামান্য কিছু বেঁচে আছে, তার মধ্যে অধিকাংশই শিকল দিয়ে বন্দী করে আমরা বন্দী করে রেখেছি। আর অধিকাংশই যারা জীবিত আছে জীবন ভিক্ষা নিয়ে কোন রকম দৌড়ে পালিয়ে বাদশাহ দরবারে হাজির হয়ে গেছে। এবার বাদশাহ হিরাক্লিয়াস ডাক দিয়ে বলতেছেন,
ও আমার সৈন্যরা, তোমাদের এত টাকা বেতন দেয়, এত সুযোগ সুবিধা দিয়ে, এত পোশাক তোমাদের দামি দামি, এত তরবারি আছে, অস্ত্র আছে দামি দামি, তারপরেও খালিদের কাছে তোমরা পরাজয় হয়ে গেলে কারণ কি? ওরা ডাক দিয়ে বলতেছে, বাদশা নামদার, এই চেয়ারের উপরে বসে, সিংহাসনের উপরে বসে অনেক লম্বা লম্বা কথা বলা যায়, এসি ঘরের ভিতরে বসে বসে ভালোই বক্তব্য দেওয়া যায়, রাজপথে একটু নেমে দেখেন। ডাক্তার ইউনূস এক ফোঁটা রক্তও তো এই দেশের জন্য দেন না আপনি, একটা মশাও আপনার রক্ত খাইতে পারে না, উসমান হাদির বিচার হয় না কেন জাতি জানতে চায়? কথা বলেন। অনেক আশা নিয়ে আপনাকে আমরা ক্ষমতায় বসিয়েছিলাম, এই জাতি আপনাকে শুধু রাজত্ব করার জন্যই সিংহাসনে বসায় নাই। আমার উসমান হাদি এবং 2024-এর জুলাই আগস্টে যতগুলো বাংলার বীর মুজাহিদ জীবন দিয়ে দেশকে স্বাধীন করেছে, তাদের প্রত্যেকের জন্য বিচারের ব্যবস্থা করতে হবে, ঠিক কিনা বলো? ভাইরা আমার, আপনারা কষ্ট পাইতেছেন, ভয় পাইতেছেন? হাসিনা থাকতে এরকম স্পিরিট চালাইছি, বুঝেন নাই কথা? এই মঞ্চের উপরে উঠে পিস্তল দেখাইছে, কয় হুজুর সাবধানে কথা বলে, পিস্তল দিয়ে গুলি করবো। ডাক দিয়ে বলেছে, চালা পিস্তলের গুলি। কয়টা গুলি করবি? তোর পিস্তলের গুলি শেষ হবে, ইমানদারের কথা শেষ হবে না, ঠিক না? তোরে খান। আর মরবো তো একদিন, তো মরবই। আল্লাহ রাস্তায় যদি হক কথা বলে মরতে পারে, আমার তো সৌভাগ্য কার আছে? সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, ও নবী, আপনি আর মার খাবেন না। এখন আপনারা মারতে আসলে আপনিও তরবারি উঁচু করবেন, যে হাত দিয়ে আপনি ইহুদির মুখ ডলে দিচ্ছেন, হাত ডলে দিচ্ছেন, থাপ্পড় খাওয়ার পরে প্রতিবাদ করেন না, ওই হাত দিয়ে আবার তরবারি উঁচু করে কাফেরদের বিরুদ্ধে আবার নবীজি 27টি যুদ্ধ করেছেন। এই জন্য কি সব সময় মার খাইলে হয়? মাঝে মধ্যে তো আমাদের যেমন কুকুর তেমন মুকুর ব্যবহার করা লাগে, জোরে বলেন ঠিক কি না? এরে মুসলমান যুবক, ওই আফগানের মুসলমান ইমানদার তিনি যখন চিন্তা করলো এখন আর মার খাইলে হবে না, এখন থেকে প্রতিবাদ করব। 20 বছর জুলুম নির্যাতন সহ্য করেছেন, এখন যখন প্রতিবাদ করতে শুরু করেছেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আসমান থেকে আল্লাহ পাক নুসরত করলেন। আফগানের তালেবানরা নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে একটা তরবারি আসমানের উপরে উঁচু করে, সঙ্গে সঙ্গে আমেরিকার বেঈমানের বাচ্চারা তাকায় দেখে সারা আসমানের ভিতরে শুধু তরবারি ঝকঝক করতেছে। আল্লাহু আকবার বলেন। আমেরিকার সৈন্যরা গিয়ে বলতেছে, ও জো বাইডেন, প্রয়োজনে চাকরি করব না, তারপরে ওই তালেবানদের সামনে, আফগানের সামনে আর দাঁড়াবো না। কেন? বলে ওরা দাঁড়ায় তাকবীর বলে তরবারি উঁচু করে, সারা আসমানে তরবারি ঝকঝক করে, কোনটা এসে কাদের উপরে পড়ে বলা যায় না। জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসলমানদের বিজয় দিয়েছে আল্লাহ। মাত্র 4 বছর আফগানের তালেবানরা ক্ষমতা পেয়েছেন, তারা আফগানের যে উন্নতি করেছে, সারা বিশ্বের ভিতরে এখন আফগান হয়ে গেছে রোল মডেল। আমেরিকা, ব্রিটেন, এরপর রাশিয়া সব আফগানের কাছে মাথা নিচু করতে বাধ্য হয়েছে। তুলনামূলক আমেরিকার ডলারের চাইতে ওই 4 বছরে আফগানের ডলারের মূল্য, মুদ্রার মূল্য বেশি বৃদ্ধি পেয়েছে। সুবহানাল্লাহ বলেন না? কারণ ওই দেশে চোর নাই, গুন্ডা নাই, ডাকাত নাই, ওই দেশে দুর্নীতিবাজ নাই, ওই দেশে আছে ইমানদার। জোরে বলেন ঠিক কিনা? আমরাও চাই আমাদের দেশ, আমাদের এই সোনার বাংলা, আমরা ইনশাল্লাহ এমন কোন শক্তি আসুক যারা চুরি করবে না, ডাকাতি করবে না, যারা ক্ষমতায় আসার আগেই বলবে আমার দলের ভিতরে যদি ক্ষমতায় পাওয়ার পরে কোন এমপি মন্ত্রী যদি দুর্নীতি করে 1 টাকাও যদি ধরা পড়ে, প্রকাশ্যে জনসম্মুখে বাইতুল মুকাররমের সামনে ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, আল্লাহর কোরআনের আইন দিয়ে এমপি হোক মন্ত্রী হোক 1 টাকাও যদি রাষ্ট্রের চুরি করে তার হাত কেটে দেব। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, কোরআনের আলা, দিল্লি না ঢাকা, গোলামি না আজাদি, ওয়াশিংটন না ঢাকা, দিল্লি না ঢাকা, গোলামি না আজাদি, আল কোরআনের আলো, আল কোরআনের আলো, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আপনাদের খারাপ লাগতেছে? কোরআনের কথা বললে কি খারাপ লাগে? ভালো লাগতেছে? দেখি তো কার কার ভালো লাগে না। 2 হাত উঁচু করেন আল্লাহর জন্য।
টান টান করেন। জান্নাতের বাগান, তো জান্নাতের বাগানে এখন ফুল ফুটবে। আমাদের মাদ্রাসার হুজুরা তাকায় দেখবেন, সভাপতি সাহেব দেখবেন, সবাই দেখবেন যে জান্নাতের বাগানের ফুল কেমন দেখা যায়। আরে দুনিয়ার ফুলের বাগানে ফুল ফোটে, ওই ফুলের চেয়ে জান্নাতের বাগানের ফুল ভালো না খারাপ আমরা আজকে দেখতে চাই। জোরে বলেন ঠিক কিনা? আমার মতো করে মাশাআল্লাহ দাঁড়িয়ে আছেন, আমার ভাইরাও হাত তুলেছেন, দুই হাত প্যাঁচ দেন। মুঠ বাগান একসাথে খোলেন ভাইজান, কেমন লাগে? আবার মুঠ বাগান খুলেন, কি সুন্দর দৃশ্য। মুঠ বাগান খুলেন, আলহামদুলিল্লাহ, হাত নামান। ভাইজান আমি কিন্তু ওই যে ওরকম বাংলাদেশে কত ওয়াজ মাহফিল হয়, অনেক জায়গায় যুব সমাজ লক্ষ টাকা খরচ করে মাহফিল দেয়, বক্তা সাহেব মঞ্চে উঠে বাবার গল্প, খাদার গল্প, পীরের গল্প 3 ঘন্টা শেষ করে দেয়। জোরে বলেন ঠিক কিনা? ও মুর্শিদা আছে না নাই? গহীন জঙ্গলের মাঝে বাদিলাম এই ঘর, ভাইও নাই রে বান্ধব নাই রে, কে লইব খবর, বাবা তোর লাইগা রে। তাহেরি পাগলা কথা কন। মোমবাতি নিয়ে এমপি দাঁড়াইছে, পাগলায় বোঝে নাই চিড়িয়াখানায় মানুষ যায় বান্দর দেখার জন্য, তোমার মাহফিলেও মানুষ তোমার বান্ধবী দেখার জন্য যায়। কথা বল না কেন? নির্বাচনে দাঁড়াইলে কি আর জনগণ ভোট দেয়? কথা বলেন ঠিক কিনা? এদেশের মানুষ এখন ইমানদার, ভালো মানুষদের পক্ষে ঠিক কাজে বলো। নিশিরাইতে কারবাসি বাজে, মাশাআল্লাহ কথা আছে না নাই? ওরে বাঁশি বাজায় আমার দয়াল মুর্শিদ, পাশের তার একজন ও বো এসকে উঠে যায়। কথা কন না কেন? নাউজুবিল্লাহ বলেন। এই জন্য আমার প্রাণপ্রিয় মুসলমান যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, গোলাম রে, তোমরা যদি আমাকে রব মেনার পরে তোমরা যদি সীসা ঢালা প্রাচীরের মতো অটুট থাকতে পারো, প্রয়োজনে তোমাদের জন্য আসমান থেকে আমি ফেরেশতা পাঠায় সাহায্য করব। এবার খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের ময়দান থেকে ফিরে আসলেন। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু দুইজনে মিলে ওই ঘোড়ার ময়লাগুলো পরিষ্কার করে, খালিদের পাঞ্জাবির ভিতরে ধুলা বালু লেগে আছে, রক্তের ছিটা লেগে আছে, এইগুলো পরিষ্কার করতেছেন। এমন সময় বাদশাহ, কাফের বেঈমানদের বাদশাহ চিন্তা করলো, এই মুসলমান তাদের ইমানের বড় জোর, এইভাবে যুদ্ধের ময়দানে তাদেরকে পরাজিত করা যাবে না, তাদেরকে শেষ করা যাবে না। কি করবেন বলে ষড়যন্ত্র করো। কেমন ষড়যন্ত্র? বাদশাহ ডাক দিয়ে বলতেছে, যা যা ওই খালিদকে আমার রাজ দরবারে হাজির করে আন, বাকিটা আমি ব্যবস্থা করব। দরবারের ভিতরে আটকায় তাকে জবাই করে ফেলবো। নাউজুবিল্লাহ খান। একজন দূত এসে ডাক দিয়ে বলতেছে, আপনাদের ভিতরে খালিদ বিন ওয়ালিদকে এবার ডাক দিয়ে বলতেছেন, এই যে এই লোকটার নাম হলো খালিদ বিন ওয়ালিদ, কি হয়েছে কেন? বলে আমাদের বাদশাহ হিরাক্লিয়াস তাকে দাওয়াত করেছে, তাকে যাইতে বলেছে। কেন, কি হয়েছে? বলে তার সাথে একটা চুক্তি করবে, সন্ধি করবে, আর যুদ্ধ হবে না, যুদ্ধ বিরতি দিব, শান্তি চুক্তি করব, এই জন্য বাদশাহ তাকে যাইতে বলেছেন। আবু উবাইদা ইবনুল জাররাহ বললেন, তোমাদের উদ্দেশ্য খারাপ হতে পারে, কারণ তোমরা যদি চুক্তি করবা, সন্ধি করবা, তাহলে তো মুসলমানের সেনাপতি আছে, তারকে তোমরা ডাকবা, খালিদ বিন ওয়ালিদকে কেন ডাকো? অবশ্যই বোঝা যায় তোমাদের উদ্দেশ্য বেশি ভালো না, আমি খালিদকে যাইতে দিব না। খালিদ বিন ওয়ালিদ সঙ্গে সঙ্গে ঘোড়ার উপরে লাফ দিয়ে উঠে দাঁড়িয়ে বলতেছে, ও সেনাপতি কিছু মনে করবেন না, আমার জীবনে যদি তারা শেষ করে ফেলে অসুবিধা নাই, আমি নবীর সুন্নাত, আমার জীবনের বিনিময়ে আমি একটা সুন্নাত কায়েম করতে চাই। নবীর সুন্নাত হলো, কেউ যদি যুদ্ধ বিরতিতে যাইতে চায়, কেউ যদি শান্তি চুক্তি করতে চায়, এই যে আপোষের চুক্তি করা, সন্ধি করা, এটা নবীর সুন্নাত, আমি সন্ধি করতে চাই। জোরে বলেন মারহাবা। খালিদ বিন ওয়ালিদ রওনা করলেন। আবু উবাইদা ইবনুল জাররাহ মুসলিম সেনাপতি ডাক দিয়ে বলতেছেন, খালিদ একা একা যাওয়ার দরকার নাই, আপনার সঙ্গে আরো 99 জন নিয়ে যান, মোট 100 জন। বলেন কয়জন? মোট 100 জন নিয়ে খালিদ বিন ওয়ালিদ রওনা করলেন হিরাক্লিয়াস বাদশার রাজদরবারে। যাওয়ার আগে গেটের ভিতরে তাকায় দেখেন 3 লক্ষ সেনা দাঁড়িয়ে আছে, প্রত্যেকের হাতের ভিতরে এক একটা করে ধারালো তরবারি আছে। এই পাশ থেকে একটা তরবারি,
এই পাশ থেকে আর একটা তরবারি এরকম করে তরবারি লম্বা বিশাল একটা গেট বানা দাঁড়িয়ে আছে, 3 লক্ষ সৈন্য দাঁড়িয়ে আছে। এমন সময় খালিদ বিন ওলীদ তাদের সামনে দাঁড়িয়ে বললেন, তোমরা তরবারি উঁচু করে দাঁড়িয়ে আছো কেন? বলতেছে বাদশা নামদার, ও খালিদ বিন ওলীদ, তোমার জন্য আমাদের বাদশা বলেছেন একটা সামরিক অভ্যর্থনা দেওয়ার জন্য বলেছেন। খালিদ বিন ওলীদ বলে, মুসলমানকে বোকা মনে করেছ? অভ্যর্থনা দেয় মানুষ ফুলের তোড়া দিয়ে, ফুলের মালা দিয়ে, আর তোমরা তরবারি দিয়ে কিসের অভ্যর্থনা দাও? ডাক দিয়ে বলতেছে, এটা হলো সামরিক অভ্যর্থনা। জোরে কর নাউজুবিল্লাহ। তার মানে ওরা ভালো করে জানেন আমাদের বাদশার দরবারে ঢুকতে হলে প্রত্যেকটা মানুষকে মাথা নিচু করে দরবারে ঢুকতে হয়, কুর্নিশ করতে হয়। কিন্তু ইমানদার মুসলমান কোন নেতা খেতার কাছে মাথা নত করে না। ইমানদার মুসলমান কোন পীরের কাছে, কোন মাজারের কাছেও মাথা নত করে না। এই মাথায় একমাত্র আল্লাহর দরবারে নামাজের ভিতরে আল্লাহর কুদরতি কদমের উপরে নুটায়া দেয়। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য বুদ্ধি করে তারা তরবারি দিয়ে রাখছে। খালিদ মাথা উঁচু করে যদি যায় তাহলে মাথা কল্লাক পড়ে যাবে, কেটে যাবে। আর না হলে বাধ্য হয়ে খালিদ মাথাটা নিচু করে বাদশার দরবারে হাজির হবে। কিন্তু খালিদ কি মাথা নত করবে? সামনের ভিতরে সবচাইতে বড় নেতা যেটা, কলার ধরে ডাক দিয়ে বলতেছে, বেঈমান, যদি বাঁচতে চাস তাড়াতাড়ি তরবারি সরা, না হলে কিন্তু লাঠি দিয়ে তোর দম বাড়ি করবো। কয় বাবারে সাহস কি, এখানে আমরা 3 লক্ষ সৈন্য দ্বারা আছে, আর আমারে কয় লাঠি দিয়ে দম বের করবে। এবার সরাইতে চায় না, ঘাট ধরে একটা ধাক্কা মারছে, 10 হাত দূরে গিয়ে পড়ছে, হাওয়া লাগছে। বাদশা ডাক দিয়ে বলে, গেটের ভিতরে এত হট্টগোল শোনা যায় কারণ কি? বলে, বাদশা নামদার, খালিদ তো মাথা নত করবো না, তরবারি ফেলাইতে বলে। জলদি করে তরবারি ফেলা। খালিদ যেই লোক, তাহলে কিন্তু আমার দরবারে আসবে না, আমি অপমানিত হয়ে যাব। এবার তরবারি সরায়া দিও। সকলে মাথা নিচু করে খালিদের সামনে দাঁড়িয়ে আছে। খালিদ রাদিয়াল্লাহু আনহু আল্লাহর জিকির করতে করতে রাজ দরবারে পৌঁছে গেলেন। সুবহানাল্লাহ বলতে পারলেন না? এবার বাদশাহ এই মুসলমান 100 জন, তাদের জন্য 100টা স্বর্ণের চেয়ারের ব্যবস্থা করেছে। খালিদ বিন ওলীদ বলে, মুসলমান পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার হারাম করেছেন কে? আমরা তো স্বর্ণ ব্যবহার করব না, প্রত্যেকটা চেয়ার স্বর্ণ দিয়ে তৈরি করা। এই জন্য প্রতিটা চেয়ার ডাস্টবিনের ভিতরে, স্টোর রুমের ভিতরে নিক্ষেপ করে ফেলে দিলেন। তিনি দাঁড়িয়ে আছেন, আবার তিনি ফুলের উপরে আসন গুড়া দিয়ে বসলেন না, নামাজের শুরুতে আমরা আত্মীয়াতে বসে এরকম বসে বললেন। বাদশা ডাক দিয়ে বলতেছেন, মুসলমান, তোমরা কত ডান সোশ্যাল যে তোমরা আধুনিকতা বোঝো না। তোমাদের জন্য চেয়ার দিলাম, চেয়ারে বসবা, তোমরা চেয়ার ফেলে দিয়ে মাটি দিয়ে বসলে। খালিদ বিন ওলীদ বলেন, বাদশা নামদার, কিছু মনে করবেন না, আপনি অবশ্যই সম্মান করেছেন, চেয়ার দিয়েছেন, বসতাম। কিন্তু সমস্যা হলো মুসলমান পুরুষেরা তো এই স্বর্ণের চেয়ার ব্যবহার করবে না, এই জন্য আমি বসি নাই। এবার মাটিতে বসে পড়েছেন। আমরা যেরকম আরবি হরফের ভিতরে একটা হরফ আছে চাঁদের মতো দেখা যায়, নুন। এই নুন যেরকম বাঁকা হয়, এরকম পিছন দিয়ে সারি ধরে বাঁকা করে 99 জন সাহাবী বসে পড়েছেন। বীর মুজাহিদ মুসলমান সৈন্যরা বসেছেন। মাঝখানে নুনের নোক্তার মতো খালিদ বিন ওলীদ সামনে বসে আছেন। এবার ডাক দিয়ে বলতেছেন, বাদশা নামদার, আপনি নাকি আমার সাথে সন্ধি করতে চান, চুক্তি করতে চান, তাহলে তো আপনার যেই ক্ষমতা, আপনার যেই সম্মান, আমারও একই সম্মান লেভেলে আসতে হবে। আমি মাটিতে বসে আছি, ফুলেরে বসে আছে, আপনি সিংহাসনে বসে থাকলে তো আপনার সাথে চুক্তি করা সম্ভব না। তাড়াতাড়ি নেমে আসেন। সিংহাসন থেকে বাদশাকে নামায় নিয়ে আসলো। বাদশা এবার নিচে নেমে খালিদ বিন ওলীদের সামনে বসছে। এমন সময় খালিদ বিন ওলীদ বলতেছে, বলেন কি সন্ধি করতে চান? বলেন, খালিদ তুমি আগে বলো, তোমরা আমাদের সাথে কি চুক্তি করতে চাও? খালিদ বিন ওলীদ বলে, আমার দাবি হলো মাত্র 2টা। জোরে বলেন, কয়টা? 1 নম্বর দাবি হলো, পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু। ও হিরাক্লিয়াস বাদশা, তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও, তোমার সাথে আর কোনো যুদ্ধ থাকবে না, তুমি আমার দিনের ভাই। এবার হিরাক্লিয়াস বলতেছে, খালিদ রে, এই কালেমা নিয়ে এই তো তোমার সাথে আমার ভেজাল, আমার দ্বন্দ্ব। আমি এই কালেমা পড়ি না, মানি না, এই জন্যই তো তোমাদের সাথে আমার যুদ্ধ হয়। আমি কালেমা পড়বো না, কোনো অসুবিধা নাই। কারণ ইসলাম বলেছে, কোরআন বলেছে, লা ইকরাহা ফিদ্দিন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। কোনো বাড়াবাড়ি আছে আমার ধর্মে? আমার ইসলাম কি জোর করে কাউকে মুসলমান বানাইতে বলছে? না, আপনারটা আপনি করেন, আমারটা আমি করি। আমারটা নিয়ে তুমি নাক গলাবে না, তোমারটা নিয়ে আমিও নাক গলাবো। কিন্তু দুঃখের বিষয়, বাংলাদেশের পূজা মুসলমানের সন্তান ছাড়া হয় না। বুরকা পরে কালী মন্দিরের দিকে চায় থাকে, কথা বল না কেন? অথচ আপনার কোন হিন্দু ভাই আপনার কুরবানি ঈদে আপনার বাড়িতে দূরে কথা, বাড়ির এলাকাতেও যায় না, কথা বলেন না কেন? আরে লজ্জা করা উচিত মুসলমানের। পূজা দেখতে গেছে, আরে মুসলিম কোন প্রতিনিধি থাকলে তাদের কথা ভিন্ন, কিন্তু আপনি সাধারণ মুসলমান, আপনার কি কাজ? আপনি পূজা দেখতে গেছেন?
আবার নাড়ু খায়, চিরা খায়, গু খায়। আর যাবেন? কথা বলেন, যাবেন? ভাইরা আমার, কালেমা পড়লো না কোনো অসুবিধা নাই, যদি কালেমা না পড়ো। এই জমিন হলো আমার আল্লাহর। জোরে বলেন কার? জোরে 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 কার? জমিন কে বানিয়েছেন? ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা। আল্লাহর জমিনে রাজত্ব করার জন্য, প্রতিনিধিত্ব করার জন্য খালিদ বলতেছে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন। আল্লাহ আপনাকে আল্লাহর রাজনীতি করার জন্য, আল্লাহর প্রতিনিধিত্ব করার জন্য এই জমিনে আল্লাহ আপনাকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ জোরে বলবেন না? তাহলে আল্লাহর জমিনে আল্লাহর প্রতিনিধি আমি। তুমি যদি আল্লাহর জমিনে থাকতে চাও তাহলে মুসলমানদেরকে ট্যাক্স দিয়ে চলতে হবে। এবার বাদশা কয় আর চুপ থেকে যায় না রে খালিদ, তুই এত পাক না যে আমার গেটের ভিতরে 3 লক্ষ সৈন্য তরবারি নিয়ে দাঁড়ায় আছে দেখছিস, আরো 90,000 রিজার্ভে রাখা আছে, 3,90,000 সৈন্য চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। খালিদ রে, আমার কাছে ট্যাক্স চাস, আমি যদি খালি একটা আঙ্গুল দিয়ে ইশারা করি তাহলে তোকে সাথে সাথে 3,90,000 টুকরা করে ফেলবে। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু সাথে সাথে কোমরের ভিতর থেকে নাঙ্গা তরবারি টান দিয়ে বের করে উঁচু করে ধরছে। ওই যে সৈন্যরা যেন কি বলছে, খালিদ একা আল্লাহু আকবার কয়ে তরবারি উঁচু করে, সারা আসমানে হাজার হাজার তরবারি ঘোরে। তো বাদশা এবার যখন খালিদ উঁচু করছে, হাজার হাজার তরবারি দেখতে শুরু করছে, আর পেটের ভিতরে মসুদ দিয়ে পাতলা বেখানো শুরু হয়েছে। ভাই খালিদ রে, আব্বা রে, আমার একটু ছুটি দে, আমি একটু 2 নম্বরে দেবো। এই যে মাদ্রাসার বাচ্চারা হুজুরের কাছে ছুটি চায়, 2 নম্বর যাবো, মানে পায়খানায় চাপতেছে। কথা কান ঠিক কিনা? আমার একটু ছুটি দেখেন, আমার অবস্থা, পেটের অবস্থা ভালো না, এই জায়গায় কিন্তু সিংহাসন নষ্ট হবে, আমার একটু ছুটি দে। খালিদ বিন ওয়ালিদ তুসু করে বলতেছে শোন, আরো কথা বাকি আছে। আরে তুই যদি ইশারা করিস আমি 3,90,000 টুকরা হতে পারি, অসুবিধা নাই, কিন্তু তার আগে তোরে সিংহাসন থেকে কৌশলে নামায়া কাছে বসাইছি কেন জানিস? তার আগে আমার এই তরবারি দিয়ে একটা টান দেবো, তোর দেহ থেকে কল্লা 2 ভাগ হয়ে যাবে। আমি তোর লাশ দেখে তোকে শেষ করে জাহান্নামে পাঠিয়ে আমি জান্নাতে চলে যাব, শহীদ হব, কিন্তু তুই আমার লাশ দেখে মরতে পারবি না, তার আগে তুই শেষ। আল্লাহু আকবার বলেন। খালিদ বিন ওয়ালিদ ওই জায়গায় কালেমার পতাকা উঁচু করে বিজয় অর্জন করে ওই মাত্র 100 জন সৈন্য নিয়ে তিনি 3,90,000 ভিতর থেকে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলতে বলতে বের হয়েছেন। আল্লাহু আকবার বলেন। আমরা তো সেই জাতি, জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আজকালকার যুবক, তুমি খালিদ বিন ওয়ালিদকে অনুসরণ করো, তোমার ভিতরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ নাই। আজকে তুমি গাজার পুটলার জন্য তুমি যে পাগল, তুমি আজকে হিরোইনের জন্য যে পাগল, আজকালকার যুবকেরা মাদকের ছোঁয়ায়, মোবাইলের নেশায় এত বেশি পাগল হয়েছে যে তারা আল্লাহর কথাও ভুলে গেছে। কথা বল না কেন? এই যে মোবাইল, এই একটা জিনিস আজকে আমার সমাজের বাচ্চারা এখন মাঠে খেলতেও যায় না। কথা বলেন। এই মোবাইলের ভিতরে এই যুবকেরা এখন এত বেশি নেশা আসক্ত, এক একজন বিভিন্ন গেমের অ্যাপস ইনস্টল করছে, জুয়ার অ্যাপ, বিভিন্ন জুয়ার অ্যাপসের ভিতরে তারা প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা বাবার পকেট থেকে চুরি করে নিজেও শেষ, পরিবারকেও ধ্বংস করে দিতেছে। যুবক ডাক দিয়ে কয় হুজুর আমার মাথা ঘুরতেছে। কেন রে যুবক, কি হয়েছে? ডাক দিয়ে কয় হুজুর কি বলবো, দুঃখের কথা, আমার মোবাইলের এমবি শেষ হয়ে গেছে। তার মানে এমবি শেষ, যুবকের মাথায় টেনশন ঢুকে যায়। যুবক বলে হুজুর আমার টেনশন, কি হয়েছে, কিসের টেনশন? কয় আমার মোবাইলের চার্জ শেষ হয়ে গেছে, মোবাইলের চার্জ ফুরায় যায়। যুবক বন্ধু তোমার বড় টেনশন হয়, মোবাইলের এমবি ফুরায় যায়, যুবক বন্ধুরে তোমার বড় টেনশন হয়। কিন্তু আমার আল্লাহ পাক ডাক দিয়ে কয় গোলাম, তোমার ইমানের চার্জ প্রতিদিন লো হয়ে যাইতেছি। 5 ওয়াক্ত নামাজে তোমারে আমার মালিক ডাক দেয়, তোমার মোবাইলে যদি তোমার বান্ধবী একটা মিস কল দেয় সঙ্গে সঙ্গে তুমি ব্যাক করো, তোমার বান্ধবী একটা SMS দিলে তুমি 10টা SMS রিপ্লাই দাও। যুবক রে, প্রতিদিন তোমার মালিক আল্লাহ, তোমার রব আল্লাহ তোমার একবার না 2 বার না মিস কল দেয় নাই, সরাসরি 5 বার ডাইরেক্ট কল দিছে। ধরে বলেন ঠিক কি না? ওই যে মসজিদের ভিতরে মুয়াজ্জিন সাহেব আজান দেয়, এই আজান, এই আহ্বান তো মুয়াজ্জিনের নয়, এটা ইমাম সাহেবের নয়, সরাসরি কার ডাক? জোরে বলেন। হাইয়া আলাস সালাহ।
আসো নামাজের দিকে। এটা একটা কার ভাই বলে? এই মুরব্বী বাবা, 60 বছর বয়স হয়েছে, এখনো আপনি মসজিদের সামনে বসে, আপনি না মুসলমানের সন্তান, আপনি মাগরিবের আজান হয় আর আপনি মুরব্বী বাবা 50 বছর 60 বছর, আপনি কেমনে চার দোকানে বসে থাকে? আপনার কি একটু লজ্জা করে না? কথা কর না কেন? আল্লাহ ডাক দিতেছে, হাই আল্লাহ সালাহ, আই রে গোলাম, আমি তোরে ভালোবাসি, ভালোবেসে আমি তো তোরে জীবনটা দিলাম। তোর এই চক্ষু দুইটা কোনো বিজ্ঞানী দেয় নাই, কোনো ডাক্তার দেয় নাই। তোর সুন্দর হাত দুইটা দুনিয়ার কোনো মানুষ দেয় নাই, তোর মা দেয় নাই, বাবা দেয় নাই। এই পা দুইটা আমি আল্লাহ দিয়েছি, ওয়ালিসান ওয়া শাফাতাইন, তোর সুন্দর একটা জিহ্বা দান করেছি আমি আল্লাহ। তোর সুন্দর দুইটা ঠোঁট দিয়েছি আমি আল্লাহ, কেউ দেয় নাই। ওই তাকায় দেখ, তোর গ্রামে একটা লোক আছে না, তার ঠোঁটটা একটু কাটা, তারে কত বিশ্রী দেখা যায় গোলাম রে। আমি চাইলে তোর ঠোঁটটা একটু কেটে দিতে পারতাম, তোর নাকটা একটু কেটে দিতে পারতাম, চোখ একটা অন্ধ করে দিতে পারতাম না। তোরে আমি নিজে হাতে লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, নিজে হাতে সুন্দর করে তোরে বানাইছি। সুবহানাল্লাহ বলে। আমার কাছ থেকে তুই কেন দূরে সরে যাস? আমার চাইতে ভালোবাসার বন্ধু তোর কেউ আছে? বলেন, আর আল্লাহর চাইতে ভালোবাসার কেউ আছে? আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহ তুমি আমাদেরকে নামাজে ডাক দাও, কেন নামাজে গেলে কি হবে? এবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে ডাক দিয়ে কই, গোলাম নামাজে আসলেই তোর কপাল খুলে যাবে। হাইয়া আলাল ফালাহ, গোলাম রে আয় আয় আয়, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। ও গোলাম, আমি মালিকের প্রেম ভালোবাসা থেকে তোরে কে সরায় দিল রে? তোমার বিবি আমার চাইতে কি বড় আপন হয়ে গেল? তোমার বন্ধু কি আমার চাইতে বড় আপন হয়ে গেল? তোমার বান্ধবী আমার চাইতে কি বড় আপন হয়ে গেল? তোমার মোবাইল ফোন, তোমার ঘুম কি আমার চাইতে বড় আপন হয়ে গেল? আজকালকার যুবকেরা কি পাগল হইছে, এই মোবাইল ছাড়া তার দিন যায় না, মোবাইল ছাড়া তার ঘুম হয় না। ঘুমাইতে ঘুমাইতে হাত অবশ হয়ে পড়ে যায়, তার উপরে মোবাইল টিপে, আবার ঘুম থেকে উঠে সর্বপ্রথম মোবাইলটা টোকায়। জোরে বলেন ঠিক কিনা? জমানা মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে জামানা, ইমোতে খাইছে জামানা, মেসেঞ্জারে খাইছে। অল্প বয়সের পোলা মায়া পিরি জমাইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে। ঠিক কিনা বলো? আবার কত আমার যুবতী বোনেরা আছে, স্বামী বিদেশ থাকে, উনি দেশের ভিতরে বয়ফ্রেন্ডের সাথে SMS করে। স্বামী যদি জিজ্ঞাসা করে, কয় তুমি চিনবা না, এটা আমার বয়ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড, নাউজুবিল্লাহ খান্না। আজকে মিস কল, কালকে ডাইরেক্ট, পরশুতে পরিচয়, তারপরে দিনা পাবলে খারা হয় দরজায়। স্বামী জিজ্ঞেস করলে বলে আত্মীয় এসেছে, হাইরে হায় ভাই রে ভাই, কি কলির যুগ এসেছে। ঢাকায় মনে হয় এরকম নাই? এরকম নাই ঢাকায়? নাই। হায় হায়, আগেকার যুগের মা বোনেরা তো পর্দা পড়তো, বুরকা না পড়লেও বড় একটা উন্না দিয়ে তার মাথা ডাকতো, চেহারা ডাকতো। আর যদি পরপুরুষ দেখতো, রাস্তার পাশে দাঁড়ায়া সুন্দর করে ব্রেক দিত যে পুরুষটা চলে যাক, তারপরে সে রাস্তায় বের হইতো। কিন্তু বর্তমান যুগে কি এমন দশা হইলো, ডিজিটাল যুগের আধুনিক মেয়েরা এখন বুরকাও পরে না, উন্নাও নেয় না, প্যান্ট শার্ট পরে কসিংয়ে চলে যায়। কথা বল না কেন? আবার অনেকে আছে যদিও উন্না পড়ছে, কিন্তু উন্না বুকে দেয় নাই, মাথায় দেয় নাই, উন্না দিছে গলায়। এই জায়গা গলার ভিতরে ফাঁস লাগায় পিছনে, তারপরে ঢাই ঢাই করে হাঁটতেছে। থাকবো না আর বদ্ধ করে, দেখবো এবার জগৎ ঘুরে। ওরে বাবারে, কথা বল না কেন? উনি জগৎ ঘুরে কি সর্বনাশ, উনি জগৎ ঘুরে দেখতে চাই। এরকম কিছু কপালপুরা আমাদের এই মিরপুর এইদিকে মনে হয় নাই। হ্যাঁ বাইরা আমার রাগ করতেছেন, আল্লাহু আকবার জোরে খান। রে যুবতী বোন, তুমি আজকে পর্দা ছাড়া বের হইছো, ওই রাস্তার ভিতরে কত রিকশাওয়ালা তোমারে দেখলো, ওই রাস্তার ভিতরে কত যুবক দেখে, কত বৃদ্ধ মানুষ দেখে, বুড়া মানুষ কি না দেখে সারে? উনি আসরের নামাজের পরে চাচা হাদিস সাহেব তসবিহ গোনে, আবার যদি তাকায় দেখে ডানা কাটা পরি যাইতেছে মেকআপ দিয়ে, তাহলে ওইদিকে হা করে চাইও থাকে। আমি একদিন বললাম, চাচা কি হয়েছে, কি করেন? সরি সরি সরি। আমি কি আমারে সরি করে কি হবে, আল্লাহর কাছে মাফ চান। তসবিহ চলতেছে, আবার ওইদিকে চাই রয়েছে না করে। কথা কন না কেন? আরে ওইদিকে নজর যাবে, এটা স্বাভাবিক, আল্লাহ ওইভাবেই সৃষ্টি করছেন। কথা কন না কেন? আচ্ছা, আমি যদি এখন
একটা কাঁচা আম, এই এই সলিমউদ্দিন ওসিমন, কাঁচা আম যদি আমি এখন এই ফ্রিজের ভিতরে একটা কাঁচা আম যদি সুন্দর করে কেটে ফালি করে এর ভিতরে বিট লবণ, তারপরে শুকনা মরিচের গুঁড়ো, কিছু কাসুন্দি, ধুনের পাতা বেটে, কাঁচা মরিচ বেটে যদি কাঁচা আমটা গালের ভিতরে মাখায় যদি গালের ভিতরে দিয়ে খায়, চাবায় চাবায় খায়, তাহলে বলেন আপনাদের কি মুখে লালা আসবে? অনেকেই তো এই যে এখনই ছোট মোট চাইতেছে। যদি আমি কাঁচা বড়ই আচার টাচার দিয়ে সুন্দর করে খাই, একটা তেঁতুল যদি গালের ভিতরে দিয়ে কামড় দিয়ে এরম করি, বলেন আপনাদের মুখে লালা আসবে? যদি কেউ কয় যে আমার মুখে লালা আসবে না, হলো বাটপা, ওরা সেটা কথা কন না কেন, বলে 1 নম্বরে বাটপা। আর না হলে আর একটা রাস্তা আছে, তার জিহ্বাটা নষ্ট হয়ে গেছে, পচা। এই জন্য যাদের স্বাধীনতার দরকার আছে, তার উদ্দেশ্য হলো শিয়ালের সুবিধা হবে, মোরগ ধরে ধরে খাওয়া যাবে। তো যেই সমস্ত জ্ঞানী পাপীরা, যেই সমস্ত নাস্তিক বেঈমানেরা, যেই সমস্ত আমার ভাইয়েরা টাকলা মাথা, যেই সমস্ত বুদ্ধিজীবীরা আছে, ওরাও চায় টিভিতে টকশোতে বলে নারীদের স্বাধীনতার দরকার আছে, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব। তার মানে তার সংসারটা ভাঙ্গা যুক্তি হবে, কয়েকদিন পর স্বামীর সংসার ভালো লাগবে না, তার হাত ধরে আল্লাহর রাস্তায় চলে যাবে, তাবিতেও ফিরে আসবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইদেরকে বলবো, তোমার বিবি যদি কখনো বয়ফ্রেন্ড সামনে আনে, তুমি শহরের মানুষ, ঢাকার মানুষ, তোমার বিবি আধুনিক যুগের মহিলা, তুমি সব মানতে পারো, কিন্তু তোমার বিবির যদি বয়ফ্রেন্ড থাকে, গার্লফ্রেন্ড আর যদি বেস্ট ফ্রেন্ড থাকে, তাহলে এই কথা বললে ছাড় দেওয়া চলবে? তুমি ওই জায়গা নারায় তাকবীর করে জোরে একখান কান পেছে মারবা, যদি দাঁত একটা দুইটা পরে চিকিৎসার টাকা হাজির সব দেবে। ওই জায়গা যদি নরম হও, তাহলে তোমার বউ কিন্তু অনেক কপাল পুরা স্বামী এরকম আছে, খালাতো ভাইয়ের সামনে ফুফাতো ভাইয়ের সামনে বিবি যায় না, এই জন্য স্বামী মাইন্ড করে দামরা। এরকম খাটাস নাই যে আমার বন্ধু আইসে এক কাপ চা নিয়ে আমার বউ যাবে, বিবি একটু পর্দা করে, উনি মাইন্ড করে বসে রয়েছে। এই কপাল পুরা, তোর খালাতো ভাইয়ের সামনে তোর বিবি যাবে, তোর খালাতো ভাইরে যদি ভালো লেগে যায়, এরকম হয় কিনা? তারপরে আল্লাহ রাস্তায় চলে গেছে, কান দেখে হুজুর একটা তাবিজ দেয়, ওই তাবিজ আর জীবনও ফিরে আসবে না। কথা বল না কেন? এই জন্য নষ্ট হওয়ার আগেই হিফাজত করা লাগবে। মোটরসাইকেলের পিছনে যুবক তার বিবিকে সুন্দর শাড়ি পরাইয়া মেকআপ দিয়ে পিকআপ দিয়ে টান দেয়, আর মনে মনে চিন্তা করে, আহারে আমার বউরে দুনিয়ার কত মানুষ দেখলো রে, কি সুন্দরী আমার বউ। কপাল পুরা দামরা, তোর বউকে দেখে এদেশের ছোট বড় বুড়ো বুড়ো আবাল বৃদ্ধা, তারপরে মুসি মেথর রিক্সাওয়ালা ঠেলাওয়ালা সবাই দেখে দেখে যে কি মনে মনে চিন্তা করছে, তুই কি জানিস? কথা বল না কেন? আমার ভাইরা, হুজুর সারা রাত ওয়াজ করলে কাজ হবে না, এই জন্য কোরআনের আইন লাগবে কি লাগবে না? জোরে বলেন, লাগবে কি লাগবে না? কোরআনের আইন হলো করোনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এরে মা, তুমি কিন্তু রাগ করো না রে মা, তোমাকে রাগানোর জন্য বলছি না। ও মা, তাকা দেখো, আজকে জননেত্রী ওই যে আমাদের প্রিয় ম্যাডাম, তিনি খালেদা জিয়া ইন্তেকাল করলেন। ক্ষমতার অভাব ছিল না, টাকা পয়সার কিন্তু তার অভাব ছিল না, কিন্তু তার জীবনটা থাকলো না। যুবতী বন্ধে, ও যুবক ভাই, তোমার আমার মতো কত যুবক প্রতিদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাইতেছে। আমার তোমার সিরিয়াল কবে জনি চলে আসে। আমরা মৃত্যুর পরে 3 টুকরা কাপড়, মহিলা বলে মাত্র 5 টুকরা কাপড়। তোমার এই জিন্সের প্যান্ট, তোমার এই মডেলের কাপড়গুলো, নায়ক নায়িকার পোশাকগুলো একটাও তোমার কবরের সাথে যাবে না। জোরে বলেন ঠিক কিনা? ওরে 3 কাপড়ে পুরুষ বিদায়, 5 কাপড়ে নারী। দুই দিনের এই দুনিয়াতে কিসের বাহাদুরি রে মানুষ, কিসের বাহাদুরি। এই জন্য ভাইরা আমার, বিড়ালের সামনে যদি শুটকি লটকায় রাখি, বিড়ালের সামনে যদি আমরা চিংড়ি মাছ ভাজা করে সামনে যদি ঝোলায় রাখি, তাহলে বিড়ালকে ওয়াজ করলে পরে রিমান্ডের ভয় দিলে বিড়াল ফিরবে না। কারণ এই বিড়াল থেকে শুটকি মাছ ইবাদত করতে হলে এই শুটকি মাছ র্যাকের ভিতরে আটকায় রাখতে হবে, ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। ঠিক না? ধরে বলেন, সারা
বছর সারা দিন সারা রাত হুজুর বয়ান করলেও যুবকদের হাত থেকে মহিলাদের ইফটিজিং থেকে ফেরানো যায় না। যত বয়ান করতেছি ততই ইফটিজিং এর সংখ্যা তো কমতেছে না। আবার ধর্ষণ পথে ঘাটে যেখানে সেখানে মা বোনেরা ধর্ষিতা হইতেছে। আজকে 3 বছরের বাচ্চা মেয়েদেরকে পর্যন্ত ধর্ষণ করে শেষ করা হইতেছে। যদি ধর্ষণ বন্ধ করতে চাও, একদিকে বিচার করতে হবে কোরআনের বিচার। যারা ধর্ষণ করবে, ধর্ষকের কোনো ক্ষমা নাই, ধর্ষকের কোনো জামিন নাই। ধর্ষণ করলে তার জীবন আলাদা করে, দেহ থেকে কল্লা আলাদা করে ফেলে দাও, ঠিক কিনা বলো? আর একদিকে রাষ্ট্রীয়ভাবে আইন পাশ করতে হবে, বোরকার আইন, পর্দার আইন, ধরে বলেন ঠিক কিনা? আজকে বিচার নাই, ধর্ষক ধর্ষণ করে জেলে যায়, কিছুদিন পরে জামিন নিয়ে বের হয়। কারণ কি আমার ভাইরা, কোরআনের আইন নাই। আল্লাহ পাক বলেন ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতু আইদিয়াহুমা, চোর চুরি করে ধরা পড়েছে, আল্লাহ পাকের কোরআনের আইন হলো তারা হাত কাটো। কিন্তু আমাদের বাংলাদেশে কি আইন আছে? ওই যে ব্রিটিশ আইন করে দিয়ে গিয়েছে, চুরি করে ধরা পড়ছে তারা জেলে নাও। এখন ব্রিটিশের আইনে পুলিশ জেলে নাই, চোরাই চুরি করে জেলে যায়, কয়দিন পরে বের হয়ে আবার ডাকাতি শুরু করে, আগের মতো চুরি করে না, কারণ বিচার তো নাই। কথা বলেন না কেন? এই দেশে ডাকাতি হয়, এই ডাকাতির অধিকাংশ খবরগুলো কিন্তু প্রশাসন অনেক ক্ষেত্রে জানে, আমরা বুঝতে পারি। কে বিচার করবে? যেই পুলিশ একজন মাদকের বিরুদ্ধে বিচার করবে, ওই পুলিশ আজকে বাংলার জমিনে হাজার হাজার এমন আছে নিজেই মাদক গ্রহণ করে। চোরের বিচার আমরা ডাকাতের হাতে দিয়ে রাখছি, এই জন্য বিচার হয় না। কথা বলেন ঠিক কিনা? অনেক জায়গায় শোনা যায় প্রশাসনের লোক মাদকের সাথে জড়িত হয়ে গেছে। এই জন্য শুধু পোশাক পাল্টাইলে হবে না, চরিত্র পাল্টানো লাগবে। প্রয়োজনে আমার এই কওমি মাদ্রাসার ছাত্রদেরকে পুলিশে ঢুকাও, কারণ এতদিন আমাদেরকে বেইনসাফ করা হয়েছে, মাদ্রাসার ছাত্রদেরকে বৈষম্য করে রাখা হয়েছে। আজকে মাদ্রাসার ছাত্রদেরকে সরকারি কোনো চাকরি দেয় না। কথা বলেন ঠিক কিনা? অনেক যে আমরা ওয়াজে গেলে পরে, আমরা বয়ানে গেলে পরে আমাদেরকে বলে হুজুর একটু দেখে শুনে কথা বলেন, রাজনৈতিক কথা বলার দরকার নাই। আমি বলি আরে ভাই এত টেনশন কেন করেন? আজকে বাংলার জমিনে যদি ইসলামের রাজ কায়েম হয়ে যায়, প্রাইমারি স্কুলের শিক্ষক যদি ৬০,০০০ টাকা বেতন পাইতে পারে, আমার কওমি মাদ্রাসার শিক্ষকরাও সরকারের কাছ থেকে বেতন দিতে বাধ্য। ঠিক কেন বলেন? ইসলাম থাকলে প্রাইমারি ওতে অজাগর বলে কিনা? আমার ভাইয়েরা, হাট্টি মাটিম টিম তাদের খাড়া দুইটা জীবনে দেখছেন, খাড়া দুইটা সিং, আবার বলে মাঠে পারে ডিম। এর চাইতে মিথ্যা কথা পৃথিবীতে আছে? এই ভুয়া মিথ্যা শিক্ষা দিয়ে ৬০,০০০ টাকা বেতন নাই, আর আমার শিক্ষকরা ২৪ ঘন্টা ডিউটি করেও বেতন পায় না, সরকার দেয় না। আরো সরকারের পক্ষ থেকে কেমনে আমাদেরকে বাধাগ্রস্ত করা যায় সেই চিন্তা করা হয়। যারা বলেন ঠিক কিনা? আমরা চাই আগামীতে যারাই ক্ষমতা আসুক আমাদের আপত্তি নাই, কিন্তু ইসলামকে আর অবজ্ঞা করা চলবে না। এই মসজিদ মাদ্রাসার পক্ষে যারা কথা বলবে তাদেরকে আমরা দেখতে চাই। যারা বলেন ঠিক কিনা? রাগ হয়েছেন আপনারা? ভাইরা আমার, এই জন্য আমি যে আলোচনা শুরু করেছিলাম, সূরা বাকারা ১৫৪, ৫৫, ৫৬ শেষ একটি আয়াত আছে, আমরা বিপদে পড়লে সবাই পড়বো। আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিপদ আসলে কাকে ডাকবো? সবাই একটু ডাক দেন তো, আল্লাহ। এইভাবে না, এইভাবে না, মুহাব্বতের সাথে দরদ ভরা কণ্ঠে বলেন আল্লাহ। মাশাআল্লাহ, আর একবার আল্লাহ। মজা আছে না নাই? আল্লাহ পাক বলেছেন কমপ্লিট কোড অফ হিউম্যান লাইফ। আমার ইসলাম হচ্ছে পরিপূর্ণ জীবন ব্যবস্থা, মাথা থেকে শুরু করে পা পর্যন্ত, রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত সব জায়গায় কোরআন চলবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। সুবহানাল্লাহ। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে বলে দিয়েছেন, গোলাম পরিপূর্ণ ইসলাম মানো, যেখানে তোমার পছন্দ হয়, আরাম লাগে সেখানেও মানো, যেখানে আরাম লাগে না ওই জায়গাও ইসলাম আমার আল্লাহকে মেনে নাও। সুবহানাল্লাহ বলেন। পরিপূর্ণ ইসলামের ভিতরে নামাজ আছে, পরিপূর্ণ ইসলামের ভিতরে রোজা আছে, হজ আছে, যাকাত আছে, ঠিক তেমনি ভাবে আপনার সমাজনীতি, অর্থনীতি, রাজনীতি সব আল্লাহর কোরআনে আছে। আপনি রাজনীতি করেন, আমার কোনো অসুবিধা নেই, আপনি খলিফাতুল মুসলিমিন উমরের মতো আপনি রাজনীতি করেন, আপনি একদিকে নেতা আর একদিকে আল্লাহর ওলি। সারা রাত ঘুরে ঘুরে দেখতেন কার কি বিপদ। একদিন ঘুরতে ঘুরতে তিনি দেখলেন একজন বিধবা নারীর ঘরের ভিতরে টিম টিম করে আলো জ্বলতেছে। সেখানে গিয়ে শুনতে পেলেন বাচ্চাদের কান্নার আওয়াজ।
খলিফাতুল মুসলিমিন ওমর ডাক দিয়ে বললেন, কি ব্যাপার, এই ঘরের ভিতরে কান্নার আওয়াজ কেন? বিধবা নারী ডাক দিয়ে বলতেছে, যুবক, আমি তোমাকে কি বলবো, বলার ভাষা নাই। আমার ঘরে 3টা এতিম বাচ্চা আছে, 3 দিন হয়ে গেল তাদের পেটে কোনো খাবার নাই। ক্ষুধা মিথ্যা সান্ত্বনা দিয়ে চুলায় আগুন জ্বালিয়েছি, কিন্তু খাবারের কোনো ঘ্রাণ নাই। বাচ্চাগুলো কাঁদতে কাঁদতে প্রতিদিন ঘুমায় পড়ে, কিন্তু আজকে ক্ষুধার তীব্রতা বেশি, এই জন্য তাদের চোখে ঘুম নাই। যুবক রে, খলিফাতুল মুসলিমিন ওমর আমার কোনো খবর নিল না, কোনো বেতন দিল না, ভাতা দিল না। তার রাষ্ট্রে, সে রাষ্ট্রের নায়ক, সে সেনাপতি, সে রাষ্ট্রের একজন প্রধানমন্ত্রী থাকা অবস্থায় আমার ঘরে খাবার নাই। আল্লাহর দরবারে খলিফাতুল মুসলিমিন ওমরের বিরুদ্ধে আমি মামলা দায়ের করব হাসরের ময়দানে। আল্লাহু আকবার বল। উমরের সামনে দাঁড়িয়ে বলতেছে, উমরের বিরুদ্ধে আমি নালিশ দিব। উমরে তো চেনে নাই। আর একদিন জুমার নামাজে খুতবা দিতেছেন, একজন মাঝখান থেকে লাঠি উঁচু করে দাঁড়াইছে, উমর খুতবা পরে আগে আমার প্রশ্নের জবাব দাও, জবাব যদি ঠিক হয় খুতবা দিবা, না হলে আজকে খুতবা তো দূরের কথা, লাঠি দিয়ে তোমার সোজা করবো। সুবহানাল্লাহ বলেন না? প্রধানমন্ত্রী লাঠি দিয়ে পিঠা বাড়াইতেছে, আর আপনার প্রধানমন্ত্রী যদি হয় তাদেরকে লাঠি দিয়ে পিটানো তো দূরের কথা, তার দালালদের সামনে 4 দোকানে কথা পাওয়া যায় না। 16 বছর আমাদের জমানে তালা লাগাই রাখছিল, ঠিক করে পান। উমরকে বলতেছে, খবরদার, যদি প্রশ্নের জবাব সঠিক হয় বাঁচবা, নইলে কিন্তু লাঠি দিয়ে পিটাবো। উমর বলতেছে, ভাই কি প্রশ্ন বলো? বলে, তোমার গায়ে 2টা সিল মারা, রাষ্ট্রীয় সিল মারা 2টা কাপড় দেখা যায়, চাদর দেখা যায়, বোঝা যাইতেছে রাষ্ট্রীয় চাদর। এই 2টা পাইছো কোথায়? নিশ্চয়ই তুমি একটা তোমার ক্ষমতার জোরে ব্যবহার করছো। নাউজুবিল্লাহ জোরে খান। ওমর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলতেছেন, না ভাই, তোমার জবাব আমি দিব না। আমার ছেলে আব্দুল্লাহ যদি দেয় অসুবিধা আছে? বলে, অসুবিধা নেই, আমি জবাব পাইলেই সারে। ডাক দিয়ে বলতেছে, ভাই গো, আমার বাবা ওমর 2টা কাপড় নাই নাই, সে ক্ষমতার অপব্যবহার করে নাই। আমার বাবাও একটা কাপড় সাধারণ নাগরিকদের মতো গ্রহণ করছে, কিন্তু আজকে জুমার নামাজে আমার বাবাই কেমনে খালি গায়ে আসবে? শুধু একটা কাপড় পরনে আছে, আর একটা কাপড় বাবা ময়লা হয়েছে, আম্মা ধুয়ে দিছে। এই জন্য আমি সন্তান আমার বাবাকে আমার নতুন চাদরটা দিয়ে দিছি। এবারে লাঠিওয়ালা ডাক দিয়ে, ওমর খুতবা চালা, অসুবিধা নাই। ওমর রাগ হয় নাই, ধমকিও দেয় নাই, ডাক দিয়ে বলতেছে, তোমার মতো সচেতন নাগরিক যতদিন এই দেশে থাকবে, ততদিন কোন রাজা বাদশাহ এমপি মন্ত্রী 2 নম্বরই করতে পারবে না। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। ভাইরা আমার, আমাদের আজকের মাহফিলের মধ্যমণি আপনাদের এলাকার খুবই পরিচিত মুখ, অত্যন্ত ভালো মানুষ। হুজুরকে নেটে দেখেছি, আজকে সরাসরি দেখলাম। এত বড় আলেম, কিন্তু অত্যন্ত বিনয়ী এবং নম্র মনের মানুষ। আল্লাহ তাআলা হুজুরকে সারা বিশ্বময় কবুল করেন। আমরা সকলে পড়ছি আমিন।